বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছিল, আজকে আমরা আরেকটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। তো আমরা চেষ্টা করব আজকেও তোমাদেরকে ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি ক্লাসের এই প্রশ্নগুলা কিভাবে তোমরা সহজে শর্টকাট নিয়মে টেকনিকে তোমরা উত্তর করতে পারো, সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই একটু চেষ্টা করবা লাইভটা একটু শেয়ার করে দিতে, এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করার চেষ্টা করবা। এবং তোমরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো ঝটপট। আমরা তোমাদেরকে আজকে চেষ্টা করব, গতকালকে আমাদের যে ক্লাসটা ছিল গতকালকে, সেই ক্লাসে প্রায় হচ্ছে 1,11,000 ভাই বোন ক্লাসে যুক্ত ছিল আলহামদুলিল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমরা চেষ্টা করব তোমাদেরকে একটা সুপার ভালো একটা মানে ভালো মানের একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ এখানে নাই, আমরা আইপিএস দিয়ে ক্লাসটা চালানোর চেষ্টা করতেছি। বিদ্যুৎটা চলে আসলে বোর্ডটাও একটু ক্লিয়ার হয়ে যাবে এবং নেটটা আরো ফাস্ট কাজ করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা একটু মানে আমাদের সাথে থাকবা, মানে একটু নেটের সমস্যা করলেও তোমরা আমাদের সাথে থাকবা, ঠিক আছে? তো আচ্ছা, তো আজকে আমি আছি, আমার সাথে আছে আরিফুল ইসলাম স্যার এবং আমি আছি ইমরান স্যার। তো আমরা দুইজনেই আজকে তোমাদেরকে চেষ্টা করব, আজকে আমরা সহজভাবে, একদম সহজভাবে যে লাইভটা একটু ঝটপট শেয়ার করো, সবাই একটু শেয়ার করো, ঝটপট শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আরিফুল ইসলাম স্যার, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, ইমরান পাবলিকেশন পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর হচ্ছে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিব খুব তাড়াতাড়ি। আর আজকে আমাদের পয়েন্টটা হচ্ছে কি, তোমাদের দেখো ডিগ্রি তৃতীয় বর্ষের যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষাটা দিবা তাদের জন্য আমরা 1 থেকে 17 নং পর্যন্ত সহজভাবে যাতে তোমরা আনসার করতে পারো, এই সুপার টেকনিক হচ্ছে কি আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা সবাই একটু ক্লাস করো, এটা হচ্ছে শেয়ার করে দাও, তোমাদের ক্লাসটা একটু শেয়ার করো, শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করে দিতে পারো ক্লাসের নিচে। জি জি মেনশন করে দাও, তাহলে যদি শেয়ার করে দাও তাহলে হচ্ছে কি তোমাদের পাশাপাশি ওরা হচ্ছে কি উপকৃত হবে। আর আজকে কিন্তু স্যার একটা ধামাকা অফার আছে স্যার ওদের জন্য, আমাদের আজকে একটা স্পেশাল অফার আছে স্যার। এই অফারটা কি আপনি বলবেন না আমি বলবো স্যার? স্যার এটা সমস্যা না, আপনি স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আজকে যারা লাইভ চলাকালীন সময়ে কালকে অফারটা অনেকেই মিস করেছিলাম, আমাদের কিন্তু স্যার টার্গেট ব্যাচ, যেটা আমরা নামকরণ করেছি টার্গেট ব্যাচ, আমাদের টার্গেট ব্যাচে একদম শিওর পাস, টার্গেট ব্যাচে আমাদের ভর্তি চলছে, শিওর পাস হবে। আমরা এই 1 তারিখে কিন্তু এই ব্যাচটা আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং 1 তারিখে এটার শুভেচ্ছা ক্লাস হবে। আমরা এই কোর্সটার জন্য আজকে আমাদের 620 টাকার পরিবর্তে মাত্র 520 টাকা, অনলি 520, আমরা আজকে মাত্র 520 টাকায় এখন এই মুহূর্তে লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হতে পারবা একটা স্ক্রিনশট নিয়ে, তারা এই অফারটা শুধুমাত্র পাবে, এছাড়া এই অফারটা পাবে না। তোমরা যারা ভর্তি হতে চাও তারা 520 টাকা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করো। আচ্ছা, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। জি স্যার, আপনি কথা বলেন। যে আমাদের দেখো এই অফারটা হচ্ছে গতকালকে ছিল, কিন্তু তোমরা অনেকে মিস্টেক করেছো, তার জন্য হচ্ছে কি তোমাদের কথা বিবেচনা করে হচ্ছে কি আজকে আমরা আবার এই অফারটা দিলাম, অর্থাৎ 620 টাকার পরিবর্তে হচ্ছে কি আমরা 520 টাকায় তোমাদের টোটাল কোর্সটা সম্পন্ন করে দিব। আর আমাদের এই কোর্সের নাম হচ্ছে কি টার্গেট বেস, আর এটা হচ্ছে তোমাদের 2 মাস থাকবে। 2 মাস হচ্ছে কি আমরা তোমাদের গ্রামার এবং হচ্ছে কি রিটেন A to Z ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। আর আমরা ইনশাল্লাহ এটা বলতে পারি, যদি তোমরা আমাদের সাথেই থাকো তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমরা নিশ্চিত পাস করবা। ইনশাল্লাহ অবশ্যই তোমরা পাস করতে পারবা যদি তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের সাথে তোমাদের কমিউনিকেশনটা ভালো থাকে। আচ্ছা, তোমরা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আমি আমার যারা এডমিন আছো, যারা হচ্ছে আমাদের পেজে কাজ করো, সবাই একটু লাইভটা একটু শেয়ার করো দ্রুত। যে তোমরা যারা আছো তারা হচ্ছে কি একটু লাইক বাটনে হিট করো, সবাই লাইক বাটনে হিট করে হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে তোমরা ওকে অথবা ক্লিয়ার লিখে ওকে অথবা কি ক্লিয়ার লিখে হচ্ছে কি কমেন্টে একটু জানাও। স্যার যারা কমেন্ট করতেছে একটু কমেন্টগুলো পড়েন, আর
একটু কমেন্ট গুলো পড়েন, আমি ওইদিকে লাইভটা একটু শেয়ার করে দিয়ে আসি। আর এখানে যদি কেউ কল আসে কলটা কেটে দিবেন, লাল জি জি। কেটে দিবেন, ঠিক আছে? কল না কাটলে ওখানে নেটের সমস্যা করে আর কি। আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে আসি আচ্ছা স্যার, তাহলে হচ্ছে বুঝছেন? আমরা একটু কমেন্ট হ্যাঁ গুলো স্যার, একটু দেখি। কমেন্ট গুলো পড়েন স্যার। তো হচ্ছে আফরিন রাফা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর হচ্ছে কি তানিসা তাসনিম তাহমিনা, হানিফ, স্যার এই মাত্র তো লাইভটা একটু আপনাদের শেয়ার করে এই দাও তো নাম্বারে আমার 620 টাকা ল্যাপটপ সেন্ড থেকে। করলাম, আমাকে তো ভর্তির কোনো কথাই বললো না। না, এটা হচ্ছে আমাদের এখানে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে একটু ব্যস্ত, তো আজকে তো ফ্রাইডে শুক্রবার, তার জন্য অনেকে চলে গেছে। তার জন্য হচ্ছে কি একটু কাজের লোডটা একটু বেশি। সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, তোমাদেরকে কিছুক্ষণের ভিতরেই কল দিবে। আচ্ছা এরপর হচ্ছে জুমা বর্মন জোনাকি, আদাব স্যার। আচ্ছা আদাব। তার হচ্ছে রুহি খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপর হচ্ছে রিকিন হোসেন, আমি ক্লাস করতে চাই। আচ্ছা, যারা ক্লাস করতে চাও তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে শুরু করতেছি। তোমরা যারা আমাদের অনলাইনে যারা ভর্তি হতে চাও, অনলাইনে যারা আমাদের অফারে যারা ভর্তি অফার পেতে চাও, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের সাথে এখনই যোগাযোগ করো। আমাদের যে নাম্বার আছে, আমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদেরকে লিখে দিচ্ছি, 01902147108। এই নাম্বারে তোমরা, আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, আচ্ছা তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে? আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ। তাহলে হচ্ছে মিলন হোসেন, তুমি কেমন করছো স্যার? সাজেশন কি আছে? তাহলে হচ্ছে হ্যাঁ সাজেশনের জন্য স্যার কি বলবেন? হ্যাঁ, আমাদের তো সাজেশন আছে। আমাদের যে সাজেশন বইটা সেটা হচ্ছে 250 টাকা। আমরা আমাদের একদম যে শর্ট সাজেশন বইটা আছে তোমাদের জন্য, আমাদের বইটা আমাদের সামনেই আছে, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের বই। যারা যারা আমাদের বইটা নিতে চাও তারা হচ্ছে এই বইটা অর্ডার করতে পারো। এই বইটা নিলে শিওর পাস, ইনশাল্লাহ শিওর পাস করবে ইনশাল্লাহ, এবং এই বইটা তোমরা সবাই নিতে পারো। আচ্ছা স্যার, আমি একটু সবাইকে বলবো, যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো তারা একটু লাইক বাটনে হিট করো, সবাই একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার চেষ্টা করো। সবাই জাস্ট 3টা কাজ করো। আজকে যে আমাদের চমৎকার যে ক্লাসটি হবে সেই ক্লাসটার জন্য তোমরা একটু জাস্ট এই 3টা কাজ করো। একটু লাইক বাটনে হিট করো, এবং লাইভটা একটু শেয়ার করে দাও, এবং ডান লিখে কমেন্ট করো। সবাই একটু ডান লিখে কমেন্ট করো। এই 3টা কাজ সবাই একটু ঝটপট করো, ঠিক আছে? লাভ রিঅ্যাকশন, হা রিঅ্যাকশন, যে যেটাই পারো, যার কাছে যেটা মনে হয় সবাই একটু দেওয়ার চেষ্টা করো। লাভ রিঅ্যাকশন, হা রিঅ্যাকশন, তোমাদের কাছে যেটা মনে হয়, এই যত বেশি রিঅ্যাকশন করবা, রিঅ্যাক্ট করবা, এই ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। যত বেশি রিঅ্যাক্ট করবা, রিয়াকশন যেটাই হোক, হ্যাঁ রিয়াকশন দিতে হবে আর হ্যাঁ, কি। রিঅ্যাকশন দিলে এটা ক্লাসটা অনেকের কাছে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ, এই তো লাভ রিঅ্যাকশন দিচ্ছে সবাই। স্যার একটু কমেন্ট গুলো আপনি পড়েন, ওদেরকে জি একটু জি। উৎসাহিত করার চেষ্টা করেন, আমরাও ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করি। আচ্ছা, কাজী মোবারক তুমি লিখেছো স্যার আমি নিয়েছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে কি সুমিত তুমি লিখেছো ডান, কাউসার আহমেদ লিখেছো ডান, রুহি খান ডান স্যার, ঝটপট এই তাসনিহা কাজটা করো। তাহা তার হচ্ছে কি ডান। সবাই একটু কমেন্টে শেয়ার করে হচ্ছে কি ডান লিখে একটু কমেন্ট করো, অথবা ওকে অথবা ক্লিয়ার লিখে তোমরা কমেন্ট করতে পারো। জি জি জি। আচ্ছা এরপর হচ্ছে কি তাসনিমা লিখেছো ডান, তার হচ্ছে স্মৃতি রানী, টাকা তো দিলাম পেড ড্রেস বাট রিপ্লাই নাই স্যার। হ্যাঁ, আমাদের এখানে নেটটা চলে গেছে স্যার, বিদ্যুৎ চলে গেছে, একটু অপেক্ষা করো, আমরা সবাই রিপ্লাই দিব। যারা ভর্তি হতে চাও, ভর্তি অফার পেতে হলে, ভর্তি অফার হচ্ছে 520 টাকা। এখন 520 টাকায় আমরা ভর্তি করব, ঠিক আছে? 520 টাকা, কিন্তু এটা লাইভ চলাকালীন সময়। লাইভের পরে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা যারা ভর্তি হতে চাও একান্ত, তারা হচ্ছে এই 520 টাকা জি জি স্যার। বিকাশ করে, স্যান্ড মানি করে স্ক্রিনশট দিয়ে রাখো আমাদের হোয়াটসঅ্যাপে। তখন তোমরা আমাদেরকে, আমাদের যে গ্রুপ আছে আর ওই হচ্ছে গ্রুপে তোমরা তোমাদেরকে যারা ভর্তি করে দিবে। টাকা পেড করো হচ্ছে কি মেসেজ দিয়ে রাখো, হচ্ছে কি আমরা সময় একটু সময় গেলে হচ্ছে কি আমাদের রিপ্লাই দিব তোমাদের এটা। তারপর হচ্ছে সাদিয়া রহমান লিখেছো ডান, রিহাম তুমি লিখেছো হচ্ছে রাইহাম ডান, এরপর হচ্ছে এস তাফাদা তুমি লিখেছো ডান। তারপর হচ্ছে আচ্ছা, কি, তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, নীল জি স্যার। আকাশ, জান্নাতুল মুনতাহা, তৌফিকুর রহমান লিখেছো ডান। আচ্ছা এরপর হচ্ছে সাজেশন আর বই নিতে চাই, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করো, তাহলে হচ্ছে সাজেশন এবং হচ্ছে কি বই তুমি অর্ডার দিতে পারবা। আচ্ছা ইসফাক মাহমুদ আরহাম লিখেছো স্যার আমি সব বই নিয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই একটু ঝটপট কমেন্ট করো। আজকে আমরা তোমাদের কমেন্ট গুলা পড়বো, সমস্যা নাই, তোমরা ঝটপট কমেন্ট করো।
জি স্যার, কমেন্ট গুলো আচ্ছা পড়েন। স্যার, জান্নাতি জান্নাতি হচ্ছে স্যার, আমার কমেন্টটা করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমার কমেন্টটা কমেন্ট করেন। অবশ্যই করবো তোমার। হ্যাঁ স্যার বলেন, জি, স্যার আপনি বলতে দেখেন, সমস্যা তোমার নেই। অনুভূতিগুলো কমেন্টে জানাও। যে কোনো প্রশ্ন তোমাদের আজকে হচ্ছে কি আমরা আলোচনা করব 1 নং থেকে 17 নং পর্যন্ত হচ্ছে কেমনে আনসার করবা, অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের কোনো টপিক সম্পর্কে তোমাদের ঝামেলা থাকলে অথবা যে কোনো প্রশ্ন থাকলে হচ্ছে কি তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলো পড়া হবে এবং হচ্ছে হ্যাঁ হ্যাঁ, উত্তর দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আচ্ছা জি। স্যার, আমি বইয়ের জন্য ঈদের আগে দিয়েছিলাম কিন্তু স্যার বই এখনো পাইনি। আচ্ছা, আচ্ছা, যাদের বইটা পাও না তারা হচ্ছে আমাদের নাম্বারে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বইটা বের করে দেওয়ার জন্য, ঠিক আছে? জান্নাতি জান্নাত লিখেছো, আমি 1 তারিখে ভর্তি হব। আচ্ছা, এরপর হচ্ছে কি মেহেরুন্নেসা রিয়া লিখেছে হচ্ছে ডান। তার হচ্ছে মিলন হোসেন বৈশাখ হোসেনের দাম কত? আচ্ছা স্যার, দামটা হচ্ছে কি স্যার এখানে দেখো বোর্ডে লিখে দিচ্ছে 250 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে সাজেশনের একটা দাম দাম হচ্ছে লিখে দিচ্ছি। 250 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে জান্নাতি জান্নাতি হচ্ছে 520 টাকা আমার জন্য রাখেন প্লিজ স্যার। আচ্ছা, 520 টাকা স্যার, এটা হচ্ছে এই মুহূর্তের একটা অফার, কারণ একটু আগেও কিন্তু স্যার আমাদের প্রায় 30-35 জন স্টুডেন্ট কিন্তু ওরা 620 টাকায় ভর্তি হয়েছে। 620 টাকা এই অফারটা কিন্তু আমরা ওদের জন্য দিতে পারতাম, তাহলে ওরা কিন্তু মন খারাপ করবে জি জি এখন লাইভে যদি দেখতেছে, কারণ জি আমাদের স্যার। অফারটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল। আর আমরা যেহেতু লাইভ চলাকালীন দিয়েছি, এটা চেষ্টা করবো লাইভ চলাকালীন দেওয়ার জন্য। তোমরা দেওয়ার টাকাটা জন্য ম্যানেজ স্যার। করে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা, সমস্যা আচ্ছা, নাই। মূলত আমাদের কিন্তু আজকে এই অফারটা দেওয়ার কথা ছিল না। হ্যাঁ গত হ্যাঁ, ক্লাসে যারা মিস্টেক করছে তাদের সুবিধার জন্যই আজকে কিন্তু আমাদের এটা হচ্ছে দেওয়া। আচ্ছা তাহলে কি আমরা শুরু করবো স্যার? এখন আমরা আমাদের বিজ্ঞাপন দিয়েছি, তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্যার তাহলে শুরু জি জি করতেছি স্যার। স্যার সবাইকে বলেন একটু খাতা কলম নিয়ে রেডি হইতে। জি। তো তোমরা আমরা যারা হচ্ছে গতকালকে যারা ক্লাস ক্লাসটা করেছিলাম, দেখতেছো, হ্যাঁ তোমরা যারা ক্লাসটা দেখতেছো মানে পরীক্ষা দিবা মাঝখানে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধার জন্যই বলছি ক্লাসটা তোমরা ভালো করে উপভোগ করো, অনেকটা উপকৃত হবা। আর যে ইনশাল্লাহ। উপকৃত হবা পার্ট এ, পার্ট বি, পার্ট সি এই তিনটা টপিকসে কেমনে আনসার করবা এটা হচ্ছে কি আজকে আমরা আলোচনা করবো। তার জন্য তোমরা কি করো, খাতা এবং কলম নিয়ে একটু পাশে রাখো। আচ্ছা, যারা যারা আমাদের ক্লাসটা করতেছে সবাই একটু স্যার অফার কেন, আমাদের সময় হয় না আজকে যেটা লিখেছে, আমরা অফারটা আসলে সময় সীমিত সময়ের জন্য দিয়েছি, এটা সবার জন্য না। আচ্ছা, তো যাই হোক, আমরা 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই স্যার, 3টা এরপর বিষয় হচ্ছে আমরা, কি তোমরা যারা হ্যাঁ হচ্ছে কি কমেন্ট করছো পেজ বেসের গ্রুপে এখনো অ্যাড হও নাই, তাদেরকে হচ্ছে আমরা অ্যাড করে নিব। হ্যাঁ আমরা অবশ্যই একটা নিব। টেনশন করো না, আমরা আচ্ছা, অ্যাড করে নিব। পার্ট এ, পার্ট বি, পার্ট সি। আমরা জানি পার্ট বি হচ্ছে মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক, এবং জি জি পার্ট বি হচ্ছে মার্ক থাকবে 20 মার্ক, এবং পার্ট সি মার্ক থাকবে হচ্ছে 50 মার্ক। এই হচ্ছে টোটাল 80 মার্কের পরীক্ষা হবে। এই হচ্ছে টোটাল কত মার্ক? 80 মার্ক। এখন আমরা একদম পার্ট বাই পার্ট, আমরা এক মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, আমরা এই 3টা পার্টই বিশদভাবে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সবাই রেডি কিনা? সবাই রেডি লিখে কমেন্ট করো। তোমরা রেডি লিখে কমেন্ট করো। আমরা আমাদের যে ফাইনাল যে ক্লাস, আমরা এখন আমাদের মূল টপিকসে চলে আসছি। জি জি। তোমরা সবাই রেডি লিখে কমেন্ট করো। তোমরা সবাই রেডি কিনা? একদম খাতা কলম নিয়ে রেডি কিনা এটা হচ্ছে কমেন্ট একটু জানাও, কষ্ট করে কমেন্ট একটু জানাও, তাহলে হচ্ছে কি আমরা আমাদের মূল টপিকসে চলে যেতে পারবো। হ্যাঁ, সবাই একটু রেডি কিনা একটু জানাও। আর সবাই একটু লাভ রিঅ্যাকশন দিতে হবে, লাভ রিঅ্যাকশন দিতে হবে, লাভ রিঅ্যাকশন। কারণ এই ক্লাসটা সবার কাছে যাবে। স্যার মেসেঞ্জার গ্রুপের লিংকে তো ঢুকে যাচ্ছে না, কিছু বলেন। মেসেঞ্জার গ্রুপের লিংকটা আমরা কিছুক্ষণ পরে এটা ঠিকঠাক করে দিব, সমস্যা নাই। আমরা এখন তোমরা এখানে হোয়াটসঅ্যাপ থেকে দেখো, সরি ফেসবুকের অ্যাপস থেকে দেখো, আমাদের পেজ থেকে Official ক্লাসটা যে করো। অ্যাপসটা, জি। হ্যাঁ, অফিসিয়াল অ্যাপস থেকে দেখো ক্লাসটা। সবাই রেডি লিখে কমেন্ট করো, রেডি লিখে। স্যার সব স্টুডেন্টরা আমাদের রেডি স্যার। আজকে জি আজকে স্যার, কিন্তু তাহলে খেলা হবে আমরা স্যার। যে খেলা হবে হ্যাঁ, আজকে খেলা হবে ইনশাআল্লাহ। হবে স্যার। আজকে আমরা আমাদের শুরু করে দিই। ক্লাসে খেলা হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, তোমাদের পার্ট বি এর যে অ্যানসার হবে সেটা হচ্ছে পার্ট এ। আমরা পার্ট এ এর যে অ্যানসার করতে হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত স্যার। আলোচনা করব। আমরা আজকে যে টেকনিক শিখাবো, এই টেকনিকে তোমাদের এ নাম্বারে মানে 1 নং মানে আনসার দা কোশ্চেন নং 1, ওয়ানে তোমাদের প্রশ্ন থাকবে 2টা। প্রশ্ন থাকবে কয়টা? 2টা। স্যার কয়টা প্রশ্ন থাকবে? 2টা। তাহলে আমরা দেখো 2টার জন্য এটাকে থাকবে এ থাকবে একটা, আর এটা থাকবে হচ্ছে কি বি। এই এ তে থাকবে হচ্ছে তোমার 3টা প্রশ্ন, এ তে থাকবে হচ্ছে 3টা প্রশ্ন, আর এখানে থাকবে 6টা প্রশ্ন। কয়টা থাকবে স্যার? 6টা। ঠিক আছে কিনা স্যার? দেখবেন এ তে থাকবে কয়টা প্রশ্ন স্যার? 3টা প্রশ্ন থাকবে। আর বি তে থাকবে হচ্ছে 6টা প্রশ্ন। স্যার প্যাসেজের কথা বলতেছি, আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করতেছি স্যার। প্যাসেজ দেখতে হবে। আচ্ছা, এটা 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 না স্যার, এটা হচ্ছে কত সালে কোশ্চেনটা? 21-এর। আর হচ্ছে আমরা 22 স্যার। হ্যাঁ, আমরা একটু 22-এটা দেখি আমরা এখানে। আচ্ছা, এটা দেখতে পারেন, সমস্যা নেই, এই যে দেয়া আছে স্যার এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখো তোমরা
আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে তোমাদেরকে আজকে একবার পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। তো এ নাম্বারে থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ফলোইং কোয়েশ্চেন, এখানে তোমার এই এনং এ থাকবে হচ্ছে অর্থাৎ একের এতে থাকবে হচ্ছে 3টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 3টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? আর তোমার বি এর এখানে থাকবে হচ্ছে 6টা বাক্য, 6টি বাক্য তৈরি করতে হবে। আজকে আমরা একদম সুন্দর করে একদম পার্ট বাই পার্ট কিভাবে অ্যান্সার করবা সেগুলা আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে তার আগে বলো, আমরা পার্ট এ তোমাদেরকে বুঝাবো। পার্ট এ বোঝানোর আগে যারা আমাদের ডাব ডিসকাশনের ক্লাসটা করছিলা, প্রশ্ন তৈরি করা, প্রশ্ন উত্তর দেওয়ার ক্লাসটা কারা কারা করেছিল একটু কমেন্ট সেকশনে জানাও। যদি করে থাকো তাহলে এই প্রশ্নটা যখন আমি পড়াবো বা এখন যে আমি নিয়মটা শিখাবো এই নিয়মটা তোমার কাজে আসবে। যদি ক্লাসটা কেউ মিস করে থাকো তাহলে আমাদের যে পেজ আছে বা আমাদের ইউটিউব চ্যানেল আছে ইমরান সাজেশনে, ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা করে নিবা। ইমরান সাজেশনে এই ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা করে নিবা সবাই, ঠিক আছে? সবাই এই ক্লাসটা করে নিবা। স্যার আপনি একটু লাইভটা আবারও শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে, এবং হচ্ছে স্যার একটু সবাইকে বলেন আমাদের ক্লাসটা একটু লাভ রিঅ্যাকশন দেওয়ার জন্য, জি জি স্যার। কারণ ক্লাসটা যেহেতু কষ্ট করে নিচ্ছি, লাভ রিঅ্যাকশন যত দিবে ক্লাসটা সবার কাছে পৌঁছাবে স্যার। আচ্ছা স্যার, একটা কমেন্ট করি, সামিহা মনি তুমি কমেন্ট হচ্ছে পেজ নাম্বার বলেন। এটা হচ্ছে আজকের যে আমাদের ক্লাসটা, এটা আমরা হচ্ছে পেজ নাম্বার না কোনো। আমরা একটা যে কোনো একটা টপিক জি, থেকে যে মডেল কোনো একটা কোশ্চেন হচ্ছে থেকে আমরা আমরা পড়াবো, board ঠিক নিয়ে আছে? আলোচনা করতেছি। তোমাদের পরীক্ষার মতো হচ্ছে কেমনে আনসার করবা এই হ্যাঁ। টেকনিকটা তোমাদেরকে আজকে একটু ধরিয়ে দিব আর কি। আজকে মূলত আমরা পুরো বই থেকে হুবহু পড়াবো না, আমরা হচ্ছে জাস্ট আমরা আইডিয়া দিব, ধারণা দিব, যাতে তোমরা এটা জি, জি। ধারণা অনুসারে পরীক্ষায় প্র্যাকটিস করতে পারো এবং হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু লাভ রিঅ্যাকশন দিতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা কিন্তু এখন পর্যন্ত শেয়ার হয় নাই, সর্বোচ্চ শেয়ার হয় নাই। যারা লাইভ ক্লাসে যুক্ত আছো ক্লাসটা হচ্ছে কি একটু শেয়ার করে দাও, এবং হচ্ছে তোমাদের কোনো অনুভূতি নিয়ে যে কোনো বিষয় নিয়ে হচ্ছে কি তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের ক্লাস বুঝতে অসুবিধা হলে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্টে জানাবো, আমরা উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আর হচ্ছে আচ্ছা। সবাই একটু লাভ হাহারিয়াক্ট অথবা লাইক বাটন একটু হিট করে দাও। আর হচ্ছে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিলে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হচ্ছে কি তোমাদের পাশাপাশি তারা উপকৃত হবে। আচ্ছা, আহ, আচ্ছা সবাই দেখো, আমরা পার্ট এ আমরা নিয়ে আলোচনা করতেছি। দেখো, অ্যান্সার দা ফলোইং কোশ্চেন, এখানে হচ্ছে 3টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 3টা। আর এখানে থাকবে 6টা বাক্য। এখন এই 3টা প্রশ্ন কিভাবে অ্যান্সার করবা সবাই একটু মনোযোগ সহকারে বোর্ডের দিকে খেয়াল করো। লিখবা এভাবে, আনসার টু দা সবাই মনোযোগ সহকারে স্যারের কথাগুলো বোঝার চেষ্টা করো। ওয়ান আর এর কোনো এ। টপিকস বুঝতে অসুবিধা হলে কমেন্টে সবাই জানাও, একটু ভালো করে আমরা খেয়াল তোমাদের করো। কমেন্ট গুলো চেষ্টা করতেছি। সবাই দেখো, সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি এখানে কি লিখলাম? আনসার টু দা কোশ্চেন নং 1 এর এ লিখছি। কি লিখছি? আনসার টু দা কোশ্চেন নং 1 এর এ লিখছি। সবাই এই জায়গাটা ভালো করে দেখো। তোমরা যখন পরীক্ষার প্রশ্নটা হাতে পাবে, পরীক্ষার প্রশ্ন হাতে যখন পাবে তখন ঠিক সেম ভাবে আমি যেভাবে লিখছি বোর্ডে খাতার মধ্যে ঠিক সেম ভাবে লিখবা। আনসার টু দা কোশ্চেন নং 1 এর এ। 1 এর কি লিখবা? 1 এর এ লিখবা। কি লিখবা? 1 এর এ লিখবা। স্যার, স্টুডেন্টরা কি কমেন্ট করতেছে কিনা একটু দেখেন, জি জি স্যার। কারণ ওদের বুঝতে হবে বিষয়টা, ঠিক আছে? ওরা না বুঝলে হবে না। রাজশাহী পিএসটি তুমি কমেন্ট করেছো, ধৈর্য হারিয়ে ফেলতেছি স্যার, জলদি করেন কারণ মোবাইল এমবি নাই। আচ্ছা, একটু কষ্ট করে বাবা, তুমি একটু চেষ্টা করবা এমবি কেনার জন্য। বাকি সময় যে তুমি পড়ার বাকি সময় যে এমবি গুলো থাকে এগুলো নষ্ট করবে না। তুমি যদি জি, জি, ক্লাসগুলো স্যার। রেগুলার করতে চাও তাহলে এমনিতে ফেসবুকে অহেতুক সময়গুলো নষ্ট করবে না, এবং এমবি ভিডিও বা আমি যদি জি, জি। গেম টেম অ্যাপস টেপস ডাউনলোড করে এগুলো এমবি নষ্ট করবে না, ডাটাগুলো রাখবা, সেভ করে রাখবা। ওকে, মিলন আচ্ছা। হোসেন ওকে, তারপর হচ্ছে মেহরুন্নেসা তাহলে রিয়া দেখো, আমরা শেরাডান স্যার, থ্যাংক ইউ। 3টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন থাকবে হচ্ছে 1, এরকম ভাবে একটা প্রশ্ন রাখলো, এরকম ভাবে একটা প্রশ্ন রাখলো, ধরো যে কোনো একটা প্রশ্ন রাখলো, ঠিক আছে? আচ্ছা, ধরো থাকলো হোয়াট ইজ ভায়োলেন্স, জি স্যার। এরকম ভাবে একটা প্রশ্ন রাখলো, হোয়াট ইজ ভায়োলেন্স। ধরো একটা ভায়োলেন্স সম্পর্কে, একটা ভায়োলেন্সের সম্পর্কে তোমাদের একটা প্যাসেজ আসলো। পরীক্ষার হলে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা সহকারে আমরা অন্য একদিন ক্লাসে একদম প্যাসেজ সহকারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, প্যাসেজ সহকারে বোঝানোর চেষ্টা করব। স্যার, এখানে কিন্তু আমরা আরেকটা কথা বলতে পারি হ্যাঁ। আর কি।
তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। আনসার টু দি কোশ্চেন নং 1 দিয়া এরপর হচ্ছে কি ব্র্যাকেট হচ্ছে ইয়া দিবা মানে পার্টে। হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে কি তোমরা দেখো প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে আর কি, এই প্রশ্নগুলো প্রথমে একবার পড়ে নিও, পড়ার পরে হচ্ছে পরে প্যাসেজটা পড়ো। হ্যাঁ, না না আমি 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 তো অবশ্যই অবশ্যই এগুলো বলবো, কিন্তু তার আগে আগে হচ্ছে মনে করো সাপোজ একটা প্রশ্ন থাকলো, স্যার সাপোজ একটা প্রশ্ন থাকলো জি, যে জি, স্যার। হোয়াট ইজ ভায়োলেন্স। ভায়োলেন্স ভায়োলেন্স মানে কি, ভায়োলেন্স সম্পর্কে তোমার কি ধারণা, ভায়োলেন্স বলতে কি বুঝো? এটা ধরো একটা প্যাসেজের কোনো একটা কোণার মধ্যে আছে। এখন জি, জি। দেখো আমরা যে জায়গাতে ছিলাম, আমরা প্রথমে লিখেছিলাম যে আনসার টু দ্য কোশ্চেন নং 1 এর এ। এরপরে আমার তো এখন উত্তর লেখার পালা, আমরা তো এখন প্রশ্ন করবো না, আমরা এখন উত্তর করবো, ঠিক আছে? তো আমি যখন উত্তরটা করবো আমি এভাবে 1 লিখে এভাবে আনস লিখবো, এ এন এস, এভাবে আনস লিখবো। লেখার পরে মনে রাখবা, আচ্ছা এই হোয়াটটা কি জাতীয় ওয়ার্ড? স্যার আপনি বলবেন না, ওই হোয়াটটা কি জাতীয় ওয়ার্ড? সবাই একটু বলো তো, সবাই কমেন্ট সেকশনে। সবাই একটু কমেন্টে হ্যাঁ, জানাও হোয়াটটা কি জাতীয় ওয়ার্ড? ডব্লিউ এইচ এ টি হোয়াট, এটা হচ্ছে কোন হারুন জাতীয় খন্দকার word? গাজীপুর থেকে লাইভ দেখছে, স্যার লাইটের জন্য সমস্যা হচ্ছে। আর আসলে অ্যাকচুয়ালি আমরা 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 রিয়েলি সরি ফর দ্যাট, আমাদের এখানে ইলেকট্রিসিটি আমাদের হ্যাজ বিন গন। জি, জি, has been এই gone। মুহূর্তে আমাদের ইলেকট্রিসিটিটা নাই, যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, লাইটের জন্য সমস্যা হচ্ছে, আমরা বুঝতেছি কিছুক্ষণের মধ্যে হয়তো কারেন্ট চলে আসবে, তখন আমরা অবশ্যই তোমাদেরকে আবার পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে পারবো। তো তোমরা একটু মনোযোগ সহকারে, একটু কষ্ট করে, বা বোনেরা একটু কষ্ট স্যার করে একটা কাজটা করার চেষ্টা কমেন্ট করো। করে হচ্ছে কি আব্দুল আওয়াল সরকার, তুমি লিখেছো স্যার সবই সহজ কিন্তু বই নিলে মাথা করে। আচ্ছা, আজকে মাথা ঘুরবে না, আমরা মাথা না জি, ঘোরার স্যার। জন্য কিছু টেকনিক দিব, একদম জি, জি। নিনজা টেকনিক। যে টেকনিক গুলো হচ্ছে নিনজা টেকনিক, এই টেকনিক গুলো পড়লে, শিখলে এবং তোমরা অ্যাপ্লাই জি, করলে জি, পরীক্ষার হলে আশা করি তোমরা আর ভালো স্যার একটা কিছু এখানে করতে স্যার পারবা। আমাদের যে আলোচনাটা স্যার, হ্যাঁ যদি তোমাদের ধরো প্যাসেজটা যদি আননোন থাকে, মানে আমাদের টোটাল নামটা হচ্ছে কি আনসিন প্যাসেজ, হ্যাঁ এটা হ্যাঁ, তো কমন পড়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম, আমরা এই এটা system- জানি। হ্যাঁ এই সিস্টেমে স্যার যে সিস্টেমে তোমাদেরকে আলোচনা করতেছে, এই সিস্টেমে উত্তর দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমরা একটা ভালো মার্ক পেতে পারো। আচ্ছা, তো যাই হোক আমরা এখন আমাদের মূল আলোচনা চলে আসি। এই ওয়ার্ডটা হচ্ছে তোমার ডাব্লিউএস জাতীয় ওয়ার্ড, এটা হচ্ছে ডাব্লিউএস জাতীয় ওয়ার্ড। মনে আছে সবাই, ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা ক্লাস করাইছিলাম তখন আমরা ডাব্লিউএস জাতীয় ওয়ার্ড গুলা শিখাইছিলাম। তাহলে হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হ্যাঁ এই সমস্ত যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড। এখন প্রথমে হচ্ছে আমাদের ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা বাদ দিতে হবে। প্রথমে হচ্ছে উত্তর করার সময় ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। বুঝতে পারছো বিষয়টা? এরপর দেখো এখানে একটু খেয়াল করো সবাই, এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে। তো সাহায্যকারী ভার্ব আমরা কিন্তু আগে নিতে পারবো না, এটাও বাদ দিতে হবে। আবার লাস্টে আমার যেখান থেকে যেটা অবজেক্ট থাকবে এখান থেকে আমার শুরু করতে হবে। তো আমার দেখো ভায়োলেন্স সম্পর্কে সে জানতে চাইছে ভায়োলেন্সটা কি, Violence তার টা মানে আমি ভায়োলেন্সটা আগে লিখবো। ভায়োলেন্স ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, অথবা ভায়োলেন্স ইজ এ থ্রেট, ভায়োলেন্স ইজ এ ডেঞ্জারাস প্রবলেম, ভায়োলেন্স ইজ এ বিগ প্রবলেম, তুমি এক্সেট্রা এক্সেট্রা যা কিছু লাগবে। তাহলে আমাকে অ্যান্সার করার আগে লাস্টের যে অবজেক্টটা আছে এটা আমি সামনে নিয়ে আসবো। এরপরে এই অবজেক্টের অনুসারে আমরা জি, জি, স্যার। আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী লাস্টে ভার্ব যে বসাবো। অবজেক্টটা থাকবে এটাকে হচ্ছে কি আমরা সাবজেক্ট হ্যাঁ, বানাবো। আমরা এটাকে সাবজেক্ট নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা এক সময় বাবা সামনে যাবে, আরেকবার পুত্র সামনে আসবে, পুত্র সামনে আসবে, জি, স্যার। বাবা সামনে, পুত্র সামনে, সামনে। এরকম কাজটা করতে হবে। তাহলে আমরা পিছনের অংশটাকে সামনে নিয়ে আসবো, সামনের অংশটাকে পিছনে দিব। জি, স্যার। এরপরে মনে রাখবা আমাদের শুরুতেই ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা বাদ দিতে হবে, দিতে হবে। তাহলে আমি এখানে দুইটা কথা বলেছি, প্রথমে হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড বাদ, তারপরে অক্সিলারি ভার্ব এটাও বাদ, জি, স্যার। এবং তারপরে আমার শুরু করতে হবে লাস্টের থেকে, তারপরে আমার শেষ দিক থেকে শুরু করতে হবে। কোন দিক থেকে? শেষ দিক থেকে। শেষ দিক। তাহলে আমি এখানে তিনটা কথা বলেছি, তিনটা। সবাই একটু কমেন্ট সেকশনে লেখো, স্যার আমি এখানে কয়টা কথা বলেছি? তিনটা কথা বলেছি। তিনটা কথা কি কি স্যার? সবাই একটু কমেন্ট করো দ্রুত। আমি এখানে তিনটা কথা বলেছি। মিলন সরকার লাভ দিয়েছে, স্যার শব্দ অনেক বেশি। আচ্ছা, আমরা একটু শব্দটা কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের মাইক্রোফোনটা কি শব্দ করছে স্যার? সাউন্ডটা একটু 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 শোনার চেষ্টা করেন। জি, জি। একটু ফোনের সাউন্ডটা একটু বাড়িয়ে দেখেন স্যার, মাইক্রোফোনটা কি সাউন্ড করে? মাইক্রোফোনটা স্যার একটু সাউন্ড বেশি। আচ্ছা, আমরা মাইক্রোফোনটা একটু নিচের দিকে নিয়ে নিই, তাহলে হয়তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু দেখো এখন কি সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা এখানে তিনটা কথা বলেছি। তিনটা কথা কি কি কথা বলেছি? এই তিনটা কথা কি কি বলেছি একটু কমেন্ট করে একটু লিখো, ঝটপট লিখো। জি, স্যার। আচ্ছা, স্যার যে বিষয়টা বললো সবাই একটু মনোযোগ হৃদয় সহকারে হাসান focus মিশু, করো। ধন্যবাদ। আমরা এখানে তিনটা কথা লিখেছি, এই তিনটা কথা কি লিখেছি একটু নিচে একটু কমেন্ট সেকশনে জানাও। মিজানুর মাহফুজ লিখেছে, স্যার এ নাম্বার 4টা কোশ্চেন থাকবে, স্যার বলছে 3টা থাকবে, ওয়ান নাম্বার 6টা কোশ্চেন থাকবে।
আরে ভাই আমরা 3টা 4টা যাই থাকুক আমরা তো লিখতেছি, তোমরা দেখো সমস্যা নাই, 3টা বা 4টা থাকুক সমস্যা নাই। সহিংসতা সহিংসতা আমরা এটা আমরা ভায়োলেন্স কি এটা আমরা পড়বোই না স্যার, এটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেওয়ার দরকার নাই। আমরা এটা পড়বো না, আমরা প্যাসেজ জানি না, প্যাসেজ পড়তে পারতেছি না, প্যাসেজ আমাদের কমন আসে নাই, প্যাসেজের বাংলা জানি না, আমরা এটা পড়বো না। ঠিক আছে, তোমরা এটার দিকে খেয়াল করো, আমি যে কথা বলছি এই কথাগুলো তোমরা আগে আমি কি বলছি সেটা লেখার চেষ্টা করো। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। স্যার যে আমাদের কথাটা বললো শুধু খালি দেখো আমাদের এই আনসিন প্যাসেজে না, তোমরা যে কোনো পরীক্ষার মধ্যে যদি দেখো এরকম প্রশ্ন থাকে ডব্লিউএস কোশ্চেন দ্বারা, তাহলে উত্তর দেওয়ার টেকনিক কিন্তু একটাই। স্যার যে কথাটা বললো সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। তাহলে হচ্ছে কি হবে আমাদের, দেখো প্রথমে হচ্ছে কি আনতে হবে, অবজেক্ট আনতে হবে। তোমরা সবাই মনোযোগ সহকারে ফোকাস করো একটা বিষয়টা হচ্ছে তোমার দেখো হোয়াট ইজ ভায়োলেন্স, এটা যদি থাকে আর কি আমরা একটু লিখি আবার WHAT, হোয়াট ইজ ভায়োলেন্স, হোয়াট ইজ ভায়োলেন্স। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবে। দেখো ডব্লিউএস কোশ্চেন স্যার যে কথাটা বলতেছে এটা সামারিটা হচ্ছে কি, দেখো ডব্লিউএস কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে তোমার উত্তরটা হবে কি সাবজেক্ট বা অবজেক্ট। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করে হু, হুইচ, হোয়াট, হাউ এগুলো দ্বারা যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে কি সাবজেক্ট। তাহলে হচ্ছে সাবজেক্ট যদি আনি তাহলে হচ্ছে কি এটা কি হয়ে যাবে, আমাদের প্রথমে আইসা পড়বে আনসার মধ্যে প্রথমে কি আসবে, ভায়োলেন্স আইসা পড়বে। তাহলে হচ্ছে ভায়োলেন্স সাবজেক্ট হলো, এরপরে কি দিতে হবে, ভার্ব দিতে হবে, এরপর হচ্ছে অবজেক্ট দিবা। তাহলে হচ্ছে স্যার যে কথাটা বললো সবাই মনোযোগ সহকারে ফোকাস করবা। 3টা বিষয় স্যার বললো, সবাই একটু কমেন্টে একটু জানাও স্যার যে বিষয়টা বললো সবাই। আচ্ছা এখানে স্যার একজনের কমেন্টটা করেছে, স্যার আপনাদের এই সাজেশনটা এখন নিলে পরে সাজেশনের জন্য হবে বা নাকি আবার কিন্তু হবে না, আমরা এখন যে সাজেশনটা দিব সেটাই। আচ্ছা তোমরা একটু পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তোমরা সবাই একটু পড়ায় মনোযোগ। স্যার দ্বিতীয় পেইড ব্যাচের ভর্তি হবে, সেখানে কি ক্লাস করতে পারবো? হ্যাঁ, যারা দ্বিতীয় পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবে এবং সেখানে আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিব এবং সেখানে তোমরা ক্লাস করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু পড়ায় মনোযোগ, স্যার স্টুডেন্টরা তো পড়ায় মনোযোগ দিতে চায় না, ওরা তো আজে বাজে কমেন্ট করে, তোমরা পড়ায় মনোযোগ দাও। ঠিক আছে স্যার, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। বিষয়টা যদি রিপন পান্ডে লিখেছে ডাব্লিউএস বাদ দিতে হবে, অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, অবজেক্ট আগে আনতে হবে। ভেরি গুড। হ্যাঁ দেখো রিপন পান্ডে সে বানানগুলো ঠিকঠাক লিখতে পারে নাই, কিন্তু সে জিনিসটা পয়েন্টটা সে ধরতে পেরেছে এবং বুঝতে পেরেছে। আচ্ছা রুহিকান, জি স্যার। সামিয়া মনি, তোমরা বুঝতে পেরেছো কিনা এই বিষয়টা? জাস্ট হচ্ছে আমরা চেষ্টা করব যে যখন আমরা ডাব্লিউএস কোশ্চেন গুলো অ্যান্সার করব তখন আমরা এই ডাব্লিউ জাতীয় ওয়ার্ড গুলো আগেই বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমরা এই ইজটা পরে নিব কারণ আমাদের অক্সিলারি ভার্ব এখন দরকার লাগবে না, এবং আমরা শেষের দিকে শেষটাকে প্রথম দিকে নিয়ে আসবো। প্রথম দিকে নিয়ে আসার পরে একটা অবশ্যই ভার্ব লাগবে এবং একটা অবশ্যই অবজেক্ট লাগবে। একটা সেন্টেন্স মনে রাখবা, একটা বাক্য যখন তুমি তৈরি করবা, একটা বাক্য তৈরি করতে গেলে তোমার সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা ভার্ব দিয়েও কিন্তু মূল ভার্ব দিয়েও কিন্তু বাক্য তৈরি করতে পারি। যেমন হচ্ছে যদি লিখি আমি ওপেন দা ডোর, ওপেন দা ডোর, অথবা আমি যদি লিখি যে ডো দা ওয়ার্ক, কাজটা করো, ডো দা ওয়ার্ক। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা দেখো এখানে আমরা কিন্তু মূল ভার্ব দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পেরেছি, কিন্তু আমাদের অবশ্যই একটা সাবজেক্ট। দেখো ওপেন দা ডোর, এখানে তোমাকে একটা ইউটা উজ্জ্বল আছে, বললাম যে ওপেন দা ডোর, তোমাকে, তুমি এখানে উজ্জ্বল আছো, তো তুমি অবশ্যই একটা সাবজেক্ট, তো সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে এবং অবজেক্ট লাগবে। এই তিনটার কম্বিনেশনে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হয়। তাহলে আমরা মনে রাখবো যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন আমরা প্রথমে হচ্ছে WH জাতীয় যে যুক্ত ওয়ার্ড গুলো আছে এইগুলো আমরা প্রথমে একটু বাদ দিয়ে দিব। ঠিক আছে, এরপর লাস্টে কিন্তু আমরা যখন অ্যান্সার করব তখন কিন্তু আর এই ডাব্লিউএস কোশ্চেনের উত্তরটা দেয়া যাবে না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের মনে একটা প্রশ্ন আছে স্যার, প্রশ্নটা কিন্তু ওরা আমি প্রথমে করেছিল, প্রশ্নটা আমি একটু উত্তর দিয়ে দিই। যেমন আমি এখানে একটা ওয়ার্ড লিখেছিলাম, সেটা হচ্ছে ভায়োলেন্স। হ্যাঁ, ভায়োলেন্স। তো এই ভায়োলেন্স শব্দের অর্থ কি ওরা কিন্তু অনেকেই জানে না, এটার অর্থ কি জানে না, বা এটার মিনিং কি, বা এটার মিন কি, এটার অর্থ কি বোঝাচ্ছে, এটার মিন কি বা এটার মিনিং কি, এটা কেউ জানে না। তো আমাদের কিন্তু এই কাজটা দেখো মনে রাখতে হবে যে আমরা কিন্তু এটার অর্থ যদি না পারি বা না জানি, আমাদের এটা জানা জরুরি না, এটার অর্থ জানা জরুরি না। মনে রাখবা এই শব্দটা প্যাসেজের কোন জায়গায় কোন লাইনে আছে। হ্যাঁ, প্যাসেজের কোন জায়গায় আছে এইটা খুঁজে বের করবা। জাস্ট প্যাসেজের যেখানে ভায়োলেন্স আছে সেই সমস্ত লাইনটা বাক্যটা বসিয়ে দিবা।
পুরো বাক্যটা জাস্ট লিখে দিবা, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। বাক্যটি বসিয়ে দিবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? কি বুঝলাম? যে আমরা পুরো অর্থ বুঝতে হবে না, আমাদের এখানে যে প্রশ্নগুলো করবে প্রশ্নগুলোর উত্তর আমার জানার দরকার নাই, প্রয়োজন নাই। আমি জাস্ট টেকনিক ওয়াইজ কাজ করব এবং লাস্টে যে জিনিসটা চাইবে, যে জিনিসটা লাস্টে শেষের দিকে থাকবে, সেই জিনিসটা আমি দেখব প্যাসেজের কোথায় এই বিষয়টা বা এই ওয়ার্ডটা আছে, কোথায় এটা আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। একটা অন্ধ ব্যক্তি যদি সে খোঁজাখুঁজি করে বা যার এবিসি নলেজ না, যার নাই, সেও কিন্তু সেটা সে খুঁজে বের করতে পারবে। যদি স্যার আমরা মনে করি না ভায়োলেন্স অর্থ কি এটা আমাদের জানতে হবে, এই পদ্ধতি করলে স্যার কিন্তু আমাদের সময় নষ্ট হবে, মাথা নষ্ট হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমরা ক্লিয়ার কাট স্যার তোমাদেরকে দেখো ডব্লিউএস কোশ্চেন যুক্ত তোমাদের পার্ট এর মধ্যে আনসার করার টেকনিকটা কিন্তু দেখাই দিল। প্রথমে কি করবো, অবজেক্টটা নিয়ে আসবো, অর্থাৎ এটা সাবজেক্ট বানাবো, এরপরে ভার্ব দিবা, এরপর হচ্ছে কি অবজেক্ট দিয়ে দিবা। তাহলে হচ্ছে কি টোটাল প্রশ্নের মধ্যে যা থাকবে তোমরা প্যাসেজের মধ্যে দেখবা যে আসলে এই বিষয়টা কিছু আছে কিনা, যদি তাকে সরাসরি কপি মেরে দেবো, হচ্ছে কি মাস্টার নাম্বার পাইবা আর কি। আর হচ্ছে কি সবাই ওই দিন হচ্ছে স্যার ইংলিশ বিট যদি হওয়ার চেষ্টা করে আর কি, তাহলে তো ভেজাল স্যার, তাহলে তো হবে না ইনশাআল্লাহ। তোমাদের হচ্ছে একটা ভালো মার্ক দরকার, আর এই মার্কটা পাওয়ার জন্য হচ্ছে স্যার যে টেকনিকটা তোমাদেরকে বললো, এই টেকনিকটা ফলো করে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে একটা ভালো মার্ক পাবা। আচ্ছা, এখানে এক নঙ্গে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর আমরা আশাবাদী যে কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমরা আলোচনা করব। আচ্ছা, এখন তোমরা এই বিষয়টা কারো কোনো ঝামেলা আছে কিনা, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আয়না, ধন্যবাদ স্যার অনেক সুন্দর করে বোঝানোর জন্য। একটা প্রশ্ন হচ্ছে মেরি, যে একটা কোশ্চেন 20 থেকে 25 মিনিট শেষ। আচ্ছা, আমরা ক্লাসটা তো নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা তোমাদের 1 থেকে 17 অঙ্ক পর্যন্ত হচ্ছে তোমাদের আজকে আমরা তোমরা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, 17 অঙ্ক অবশ্যই ক্লিয়ার করব। ইব্রাহিম লিখেছে পড়াশোনা কম, কথা বেশি হচ্ছে। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আমরা কথা বলতেছি, পাস তোমরা একটু কম কথা বলবা, আমাদের কি কথাগুলো বলি সেগুলো অ্যানসার করার চেষ্টা করবা। আচ্ছা স্যার, প্যাসেজ দিয়ে বোঝালে খুব ভালো হতো। আচ্ছা, অবশ্যই আমি একটা প্যাসেজ তাহলে লিখতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, ঠিক আছে? দেখো, লেখলো এরকম যে ঠাকুর সেজ education is backbone of every nation. সবাই মনোযোগ সহকারে ফোকাস করো। রবীন্দ্রনাথ ঠাকুর সেজ এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন। আচ্ছা, ধরো প্যাসেজটা আরো থাকলো, ডট 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 অনেক কিছু থাকলো, এখানে অনেক কিছু থাকলো। এরকম ভাবে তোমাদের একটা প্রশ্ন আসলো, প্রশ্ন করলো যে হোয়াট ইজ এডুকেশন? জি জি স্যার, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন। ভালো করে খেয়াল করো, তোমাদের বলছো এটা প্যাসেজ লিখে বোঝানোর জন্য, আমি প্যাসেজ লিখে বোঝানোর চেষ্টা করতেছি, বাট মনোযোগটা তোমাদের দিতে হবে। দেখো এখানে হোয়াট ইজ এডুকেশন। আচ্ছা, এমন কোন অন্ধ ব্যক্তি আছো বা এমন কোন নাদান বান্দা আছো যে এইটা উত্তর করতে পারবো না? সবাই আমরা দেখো এখানে যে একটা প্যাসেজ দিল, মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। ঠাকুরে বললো যে সে বললো এডুকেশন ইজ ব্যাকবোন অফ এভরি নেশন, মানে প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড। এটা প্রত্যেকটা নেশনের জন্য, প্রত্যেকটা এভরি নেশন মানে প্রত্যেকটা জাতির জন্য এখানে কথা বলছে। এরপরে একটা তোমরা সৃজনশীল প্রশ্ন করছি, আমরা সৃজনশীলে কিন্তু এরকম ভাবে উদ্দীপক দিত, তারপরে প্রশ্ন করতো। তো এখানে দেখো একটা উদ্দীপক আছে, এটা একটা প্যাসেজ, মনে করো এটা একটা প্যাসেজ, মানে তো আমরা উদ্দীপক ধরতে পারি, প্যাসেজ থেকে আমরা উদ্দীপক ধরি। তো এখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরে বলছে যে হোয়াট ইজ এডুকেশন, তাহলে এডুকেশনটা কি? সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। স্যার যে আমাদেরকে প্রথমে তোমাদের হোয়াট ইজ ভায়োলেন্স এটা বলছিল, তাহলে দেখো হোয়াট ইজ এডুকেশন, এটা হচ্ছে কি আমরা আনসারটা কি করব, প্রথমে হচ্ছে কি করব, আমরা অবজেক্টটা নিয়ে আসবো। আচ্ছা স্যার, এখানে সুজাত হাসান স্যার আপনারাই বেশি কথা বলেন, যে আচ্ছা আমরা যদি বেশি কথা বলি তাহলে তোমরা কি কথা বলবা? তাহলে তোমরা কথা বলো, আমরা তাহলে চুপ থাকি। আমরা যদি বেশি কথা বলি তাহলে তোমরা চুপ থাকো, মানে তোমরা কথা বলো, আমরা চুপ থাকি। আচ্ছা, তাহলে আমরা স্যার একটু সাইলেন্ট থাকি, ওরা একটু কথা বলো। তোমাদের সুবিধার জন্য হচ্ছে কি আমাদের বারবার বলতে হচ্ছে, যাতে হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। কারণ তোমরা এখানে যারা ক্লাসে যুক্ত হয়েছো, অনেকের ধারণা আছে তোমার 80%, অনেকের আছে 50%, অনেকের হচ্ছে 30%। আমাদের কাজটা মূলত হচ্ছে অ্যাভারেজে করতে হয়,
আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার। তার জন্য হচ্ছে কি দেখো, যে যে যার 80% ধারণা আছে তাকে যদি একবার বলি তার জন্য বিষয়টা ক্লিয়ার, আর যার 30% ধারণা আছে তার জন্য হচ্ছে কি আমাদের 2 থেকে 3 বার বলতে হয়। এখন যে 80% বুঝে সে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট, যে 30% বুঝে সে হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমাদের সকলের সার্ভিসটা হচ্ছে ইকুয়াল করার জন্য আমাদের একটা সেন্টেন্স 2 থেকে 3 বার বলতে হচ্ছে, আর এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্যই। আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, এখানে অনেকেই যে কমেন্ট করতে স্যার, এই যে লিখতেছে স্যার, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। স্যার আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই কথাটা বুঝিয়েছি স্যার। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কি, যে আমাদের লাস্টের যে শেষ দিকে যেটা আছে সেটা আমাকে সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে আসতে তো হবে। আমাদের কিন্তু এই শুরুটা কিন্তু ওরাই করতেছে স্যার, তাই না? জি, স্যার। তাহলে আমরা এখন এটাকে একদম সুন্দর করে প্রশ্ন সুন্দর করে লিখি, তারপর আমরা স্যার এটা ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমি লিখলাম এরকম ভাবে যে একটা প্রশ্ন থাকলো যে হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন। এডুকেশন এটা স্যার আমরা যদি আমেরিকান ভাষায় বলি, জি জি স্যার। আচ্ছা হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন। আচ্ছা, তো দেখো এখন আমরা এটা লিখলাম, হ্যাঁ হোয়াট ইজ এডুকেশন বা এরকম কিছু একটা লিখলাম। তো আমি যখন এটা আনসার লিখবো বা অ্যান্স লিখবো, তখন আমি কি লিখবো আবার দেখো। আচ্ছা এখানে আবার কি করতে হবে স্যার দেখেন তো, তোমরা একটু বলো। এখানে আমার এই হোয়াটটাকে আমার বাদ দিতে হবে। এই হোয়াটটাকে কি করতে হবে? এই হোয়াটটাকে আমাকে বাদ দিতে হবে। এই হোয়াট বাদ, এরপরে আমার দেখো এই ইজটাও এখন নিতে পারবো না। আমার শেষ দিকের যে অংশটা আছে এই এডুকেশন, এই অংশটা দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি লিখবো এখানে এডুকেশন ইজ ব্যাক। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। মোহাম্মদ সুমেয়া, তুমি লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস কখন করাবেন? আমাদের 1 তারিখ থেকে তোমাদের পেড ব্যাচের ক্লাস শুরু হবে। অনার্স দ্বিতীয় বর্ষের যারা কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে কি আমাদের 1 তারিখ থেকে পেড ব্যাচের ক্লাস শুরু হবে। আচ্ছা, এখন তোমরা একটু ভালো করে মনোযোগ দেওয়ার স্যার চেষ্টা তাহলে করো। হচ্ছে কি আমরা প্রথমে যে আলোচনা করছিলাম এই আঙ্গিকে হচ্ছে স্যার, আশা করি আলহামদুলিল্লাহ অনেকে বুঝে আজকে জেলি এডুকেশন ইজ, আমাদের উত্তরটা কিন্তু স্যার এই দাসের হবে। হ্যাঁ এরপর হচ্ছে যে রবিউল আওয়াল, তুমি লিখেছো অবজেক্ট প্লাস ভার্ব, না এরকম ভাবে হবে না। প্রথমে হচ্ছে কি করবা, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবা, ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই সিস্টেমে উত্তরটা হবে। আচ্ছা আচ্ছা, object এখানে verb স্যার দিতে হাসিনা হবে। মামুন লিখেছে, স্যার অনেক দেরি করে ফেলছি, আপনাদের ক্লাসে অ্যাড হতে আগে জানতাম না। থ্যাঙ্কস স্যার, অনেক সুন্দর করে বোঝান। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া, তোমরা একটু আমাদের সাথে থাকবা। তো এখন দেখো আমরা যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে এডুকেশন, এই এডুকেশনটা আমরা কি করলাম, সামনে নিয়ে আসলাম। জি এরপর স্যার। আমার এই ডাব্লিউ জাতীয় ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, এরপর আমি একটা অক্সিলারি ভার্ব দিয়ে দিলাম। এরপরে আমার বাকি অংশ, এই যে ব্যাকবোন অফ নেশন বা এভরি অফ নেশন। স্যার এই কথাটা কোন জায়গা থেকে লিখেছি স্যার? স্যার তো প্যাসেজ থেকে স্যার, আমরা সরাসরি সরাসরি প্যাসেজ প্যাসেজ থেকে থেকে লিখছি। কপি করলাম স্যার। তাহলে আমরা কপি করেছি, কপি ফ্রম প্যাসেজ, জি জি স্যার। কপি ফ্রম Passage। প্যাসেজ। এই কাহিনীটা জাস্ট যারা না বুঝছে তাদেরকে জি স্যার। সারা জীবন বোঝালে লাভ নাই, আর যারা বুঝতে পারছে তারা 100% এটা অ্যান্সার করতে পারবে পারবে ইনশাআল্লাহ। জি স্যার। ইনশাআল্লাহ তাহলে হচ্ছে আজকে স্যার যে আমরা যে ফর্মুলাতে বললাম হ্যাঁ যে তাসনিহা তাহা এবং হচ্ছে কি আফরিন রাফা, এডুকেশন থেকে নেশন পর্যন্ত লিখবো। জি, এই নেশন পর্যন্ত লিখলে হচ্ছে কি দ্যাট ইজ এনাফ। তোমরা এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন এটা যদি লিখে দাও, শিক্ষা আচ্ছা, জাতির এমনি মেরুদণ্ড। ওসমান গুলি লিখেছে স্যার, এটা কোন রঙে? এটা হচ্ছে 1 নং-এর এ বাবা, জি এটা জি। হচ্ছে 1 নং-এর এ। এটা থাকবে তোমার 1 নং-এর এ, এটা হচ্ছে 1 নং-এর এ থাকবে বাবা। আচ্ছা, তোমরা এখন আমাদেরকে বলো, এই যে আজকে টেকনিকটা শিখাইলাম, এই যে প্রশ্নগুলো উত্তর করার টেকনিক শিখিয়েছি, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। এরপর দামাকা আমি জি বি জি। নংটা বোঝাবো তোমাদেরকে। এখন তোমরা যারা বুঝেছো সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো, আর আমরা দামাকা এখন দুই সবাই একটু নংটা মনোযোগ শিখাবো। সহকারে বোঝার চেষ্টা করো, কারণ তোমাদের কাছে এখন ইজি মনে হচ্ছে। এটা ভালো করে এখন কনসেপ্টটা ক্লিয়ার করো, রবিউল না আউয়াল হয় ইনশাআল্লাহ পরীক্ষার পারবো মতো স্যার। হ্যাঁ তোমরা গিয়ে হচ্ছে কাবজাব সৃষ্টি করবো। পরে এই যে মনে করো যে আসলে কোথায় থেকে শুরু করবো। তোমরা ডব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হলে অবজেক্ট থেকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবা, এরপর হচ্ছে কি ভার্ব বসাবো, এরপর হচ্ছে কি আদার্স দিয়ে দিবা। তাহলে হচ্ছে কি তোমাদের হয়ে যাবে। তাহলে হচ্ছে কি নিসাত নেওয়া লিখেছো যে ক্লিয়ার স্যার। স্যার তাহলে হচ্ছে ইনশাল্লাহ অনেকে লিখেছে ক্লিয়ার, হ্যাঁ যে আলহামদুলিল্লাহ স্যার বুঝেছে। তাহলে হচ্ছে আমরা এখন স্যার পার্ট এর 2 নংটা হচ্ছে স্যার আমরা আলোচনা করতে পারি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা চলে যাব 2 নং তোমাদেরকে বোঝানোর জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখো
আমরা তোমাদেরকে এবার 2 নং বুঝাবো। রাফা 1 নং এর বি নাম্বারটা, যে এখন বি নাম্বারটা আলোচনা করা হচ্ছে, আমরা দেখো ফোকাস করো। এইভাবে থাকবে, আমরা এভাবে লিখবো আনস টু দি টু দা কোয়েশ্চন নং 1 এর বি। আমরা এটা লেখার পরে এভাবে একটা টান দিব, ঠিক আছে? এরপরে কিছু ওয়ার্ড থাকবে স্যার, কিছু ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ড গুলা স্যার লিখতে হবে বক্স আকারে। কি আকারে লিখতে হবে? বক্স আকারে। স্যার আমি কয়েকটা ওয়ার্ড স্যার দেই, যেমন স্যার লিখলাম চেঞ্জ, যেমন আমি লিখলাম স্যার স্ট্রাগল, স্ট্রাগল, চেঞ্জ, চেঞ্জ লিখলাম, স্ট্রাগল লিখলাম। স্যার আরো কিছু স্যার আপনি ওয়ার্ড দিতে পারেন, সিম্পল কিছু ওয়ার্ড দিতে পারেন, সমস্যা নাই, যারা ওরা সহজভাবে স্যার বুঝতে পারে। আমাদের বইতে প্রচুর ওয়ার্ড দেয়া আছে, আমরা আরো কিছু ওয়ার্ড ওদেরকে দেই, যে ওয়ার্ডগুলো ওদের আচ্ছা 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 আমরা টিপু স্যার, ফখরুল টিপু লিখেছো স্যার, বুঝতে পারছি ইংলিশে দুর্বল, লং টাইম ক্লাস হলে হয়তো সব ভুলে ফেলবো। না, আমরা হচ্ছে কি পার্ট এটা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এটা আনসিন প্যাসেজ, তো এটা কমন না পড়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে কেমনে আনস পাবা, যদি অপরিচিত কোনো প্যাসেজ থাকে কেমনে আনস পাবা, এটা নিয়ে হচ্ছে কি আমাদের আলোচনাটা। আর তার জন্য হচ্ছে কি, যেহেতু এটা অপরিচিত থাকবে, তার জন্য একটু আমাদের সময় নিচ্ছে এটা। পরেরগুলোতে একদম শর্টকাটই হয়ে যাবে। তো দেখো আমরা স্ট্রাগল, চেঞ্জ, স্পেস, ইগনোর, ইগনোরেন্স, এই সমস্ত ওয়ার্ড গুলো থাকলো। তোমার এখানে 6টা বাক্য লিখতে হবে, এখানে 6টি বাক্য লিখতে হবে, 6টি বাক্য, 6টি বাক্য লিখতে হবে, 6টি বাক্য লিখতে হবে। তো আমরা এই যে ওয়ার্ড গুলো থাকলো, এই ওয়ার্ড গুলো তোমার ধরো আচ্ছা রেসপেক্ট, অনেকই ওয়ার্ড বলেছে এখানে, হ্যাঁ আমরা আর কিছু ওয়ার্ড নেই, রেসপেক্ট দিয়েছে, ভেরি গুড, আমরা রেসপেক্টটাও নিলাম, হ্যাঁ রেসপেক্ট নিলাম। স্যার কমপ্লেক্স আছে, আচ্ছা অনেকগুলো ওয়ার্ড আছে, নেওয়া যায়। আচ্ছা এখানে করিজাস লিখছে কি, আচ্ছা ফয়সাল খান, করিজাস, হ্যাঁ আমরা অনেকগুলো ওয়ার্ড আছে, আমরা এই আমরা সবগুলো ওয়ার্ড নিলাম না, জাস্ট কয়েকটা ওয়ার্ড নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। জাস্ট এখানে কিছু টেকনিক আছে বাবারা, দেখো এখানে নিয়েছি চেঞ্জ, স্ট্রাগল, ফেস, তারপর হচ্ছে ইগনোরেন্স, বা তারপর নিয়েছি রেসপেক্ট। হ্যাঁ এই সমস্ত যে ওয়ার্ড গুলা, এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে থাকবে, এগুলা কি থাকবে? প্রশ্ন আকারে থাকবে। এর মধ্যে আরেকটা প্রশ্ন স্যার, খুব ইম্পর্টেন্ট। আর যে রাম, তুমি হচ্ছে স্যার পার্টের বাকিগুলো এভাবে হবে, বাকিগুলো তোমাদের ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্নটা করবে, আর উত্তরটা সেম সিস্টেমে দিবা তোমরা। আচ্ছা এখন আমরা পার্ট বি আছি, পার্ট বি নিয়ে তোমাদের আলোচনা। দেখো এখানে বলা থাকবে তোমাকে 6টা বাক্য তৈরি করতে। কয়টা বাক্য সবাই একটু বলো তো, সবাই জোরে সোরে বলো তো, কয়টা বাক্য সবাই একটু কমেন্ট করে জানাও। এখানে কয়টা বাক্য লেখার জন্য বলবে, কয়টা বাক্য সবাই একটু জোরে জোরে বলো, কমেন্ট সেকশনে কমেন্ট করো। রিপন পান্ডে, এগুলা কি কমন পড়ে? এগুলা কমন পড়ে না, কিন্তু আমরা কিছু ওয়ার্ড দিব গুরুত্বপূর্ণ, যেগুলো কমন পড়বে ইনশাআল্লাহ। স্ট্রেঞ্জ, বিউটিফুল, আচ্ছা সবাই একটু ভালো করে কমেন্ট করো যে এখানে কয়টা বাক্য থাকবে। এখানে হচ্ছে তোমাকে 6টা বাক্য লিখতে হবে, 6টা বাক্য লিখতে হবে। কয়টা বাক্য? 6টা বাক্য লিখতে হবে। তোমরা একটু কমেন্ট করো, উল্টাপাল্টা কমেন্ট করবে না ভাইরা তোমরা, কারণ আমাদের ক্লাসের যে মনোযোগটা তখন নষ্ট হয়ে যায়, কনসেন্ট্রেশনটা করতে, কনসেন্ট করতে প্রবলেম হয়। আচ্ছা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে 6টা বাক্য থাকে, ঠিক আছে? এখন দেখো এই 6টা বাক্য আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? দেখো প্রথমে যে কাজটা করবা, এরকম ভাবে গড় অঙ্কন করবা, ঠিক আছে? এরকম ভাবে গড় অঙ্কন করবা। প্রথমে লিখবা হচ্ছে, এটা তো দরকার নাই, আমি 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 হচ্ছে এটা মুছে দিচ্ছি। লিখবা গিভেন ওয়ার্ড, এরপরে এখানে লিখবা, স্যার মিনিং দেওয়া যায়, হ্যাঁ মিনিং ওয়ার্ড, তারপর স্যার মেক সেন্টেন্স বা एग्जांपल দিতে পারি। মেক সেন্টেন্স, স্যার মেক সেন্টেন্স বা एग्जांपल, মেক সেন্টেন্স। আচ্ছা এখন আমরা হচ্ছে এটা কিভাবে এভাবে টানবো। তাহলে বাবারা আমাদের এখানে কয়টা গড় অঙ্কন করতে হবে? কয়টা গড় অঙ্কন করতে হবে সবাই বলো তো একটু দেখি। কয়টা বক্স অঙ্কন করতে হবে? 6টা বক্স অঙ্কন করতে হবে। কয়টা? 6টা। তাহলে এখানে স্যার সবাই মনোযোগ সহকারে একটু ফোকাস করো। হ্যাঁ একটু মনোযোগ না দিলে, এখানে যারা এই ডিজাইনটা করতে পারবে, এই ডিজাইনটার জন্য হচ্ছে 2 মার্ক পাবে।
যদি ভালো করে উত্তর নাও করতে পারো, জি। সুন্দর করে এভাবে যদি লিখতে পারো, তাহলে স্যারেরা তোমাকে না দেখেও মার্ক দিতে পারে, অথবা এমনিতেও তোমাকে 2 মার্ক বা 1 মার্ক, তুমি এইটা করার জন্য তুমি 1 মার্ক বা 2 মার্ক পাবে ইনশাল্লাহ। এটা তোমাকে বলতে পারি। প্যাসেজ থেকে সব থেকে কঠিন যে অংশটা সেটা হচ্ছে এখন যেটা আমি বুঝাচ্ছি, এটা হচ্ছে কঠিন একটা বিষয়। আবার যদি তুমি টেকনিক ওয়াইজ লিখতে পারো, এটাও কিন্তু সহজ। স্যার তাহলে হচ্ছে আমরা একটা উদাহরণ দিই, লিবার্টি ধরতে পারেন। আচ্ছা, আমরা এখন দেখো এখানে গিভেন ওয়ার্ড, এই গিভেন ওয়ার্ডটা কোনটা স্যার? আমি আগে প্রশ্ন করি স্যার, জি জি। বা উত্তর করো। কারণ আমরা যে চিল্লাবো, এই চিল্লানোর তো একটা অবশ্যই ফায়দা লুটতে হবে, তাই না? কারণ জি, জি, আমাদের যে স্যার। এটা যদি রেজাল্ট না আসে, তাহলে চিল্লানোর কোনো মানে আছে? তাহলে এখানে গিভেন ওয়ার্ড কোনটা আর মিনিং ওয়ার্ড কোনটা? মিনিং বলতে কি বোঝায়, মিনিং ওয়ার্ড বলতে কি বুঝো, অথবা মেক সেন্টেন্স, এই তিনটা গড়ের কারণ কি, বা তিনটা গড় কেন দিয়েছি, তিনটা গড়ের বাংলা অর্থ কি তোমরা একটু কমেন্ট করো সবাই দ্রুত। তিনটা গড় কেন দিয়েছি, তিনটা গড়ে কি কি হবে, তিনটা গড়ের কাজ কি, সবাই লেখো। মেরি লিখেছে যে ওয়ার্ড দেয়া থাকবে, কবির আহমেদ লিখেছে প্রশ্নে থাকবে, ফাইসাল খান মিশন। আচ্ছা, আমি কি জুনাইদ লিখেছে আমরা কি পার্ট এর বি করতেছি? হ্যাঁ, আমরা আমরা বি পার্টটা করতেছি, হ্যাঁ। আকাশনাথ প্রশ্নে কোয়েশ্চেনের ওয়ার্ডটা হচ্ছে গিভেন ওয়ার্ড, ভেরি গুড স্যার। ইমরান শর্ট সার্ভিসিং এর ভিতরে এগুলো কি সব নিয়ম শেখানো আছে? হ্যাঁ, আমাদের সার্ভিসিং না, আমাদের শর্ট সার্ভিসিংয়ের ভিতরে যে সবকিছু দেয়া আছে, ঠিক আছে। মিনিং মানে অর্থ, মেক সেন্টেন্স মানে তৈরি করা, ভেরি গুড তৌফিকুল রহমান তৌফিক। আচ্ছা, তাহলে দেখো হচ্ছে আমরা given given word word মানে এটা কিন্তু হচ্ছে স্যার বুঝেছি। প্রশ্নে যে থাকবে, প্রশ্নে যে বিষয়টা থাকবে, প্রশ্নের উত্তর বা প্রশ্নের বিষয়টা এখানে লিখতে হবে। মিনিং মানে তুমি যা বুঝলা, তুমি যা যা বুঝলা, এটার অর্থ। এখন স্যার এখানে স্যার দুইটা জিনিস স্যার আছে স্যার, এখানেও স্যার বোঝার বিষয় আছে। এখানে তোমার সিনোনিম অথবা অ্যান্টোনিমস, সিনোনিম অথবা অ্যান্টোনিমস বসাইতে হবে স্যার। কি স্যার? সিনোনিম এবং অ্যান্টোনিমস। তোমার অর্থ বুঝে বুঝতে হবে। হয় তোমার এটার বিপরীত শব্দ লিখে একটা বাক্য তৈরি করতে হবে, জি, জি। অথবা সেম ওয়ার্ড, সেম জাতীয় একটা ওয়ার্ড দিয়ে তোমার বাক্য একই তৈরি অর্থ করতে হবে। বোঝা স্যার। একই অর্থ বোঝায়। যেমন হচ্ছে আমরা একটা উদাহরণ হিসেবে বাংলাতে ধরতে পারি। স্যার এটা আমি শেষ করে দেই, পরে আমরা একটা উদাহরণ দিচ্ছি। এরপরে মেক সেন্টেন্স, এখানে হচ্ছে বাক্য তৈরি করা, বাক্য তৈরি করা। এখানে হচ্ছে কি করা? বাক্য তৈরি করা। এখন আমার কথা হচ্ছে, তোমরা যে এই যে বাক্যটা তৈরি করবা, এখানে স্যার এখানে একটু কনফিউশন আছে স্যার। এই কনফিউশন ঘটনা কি স্যার বলতে পারবেন? জি স্যার। এখানে কোন বাক্যটা, কোন ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করবে? কোন ওয়ার্ডটা দ্বারা বাক্য তৈরি করবে? এখন তোমরা কি কেউ বলতে পারো এখানে যে বাক্য তৈরি করবা, এই বাক্য তৈরি করতে আমরা এখানে যে বাক্য তৈরি করব, জি জি স্যার। এই বাক্য তৈরির জন্য কোন ওয়ার্ডটা, কোন ওয়ার্ড ব্যবহার করব, কোন ওয়ার্ড? স্যার প্রশ্নের ওয়ার্ড ব্যবহার করব না অর্থটা ব্যবহার করব স্যার? যদি কোনো স্টুডেন্ট বলতে পারো, তাহলে তোমাকে একটা ধন্যবাদ জানাবো এখন, যদি কেউ বলতে পারো। গিভেন ওয়ার্ড প্রশ্ন দেয়া শব্দ, মিনিং ওয়ার্ড শব্দের অর্থ, আর বাক্যটি বাক্য তৈরি। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে বাক্য তৈরির জন্য কোন ওয়ার্ডটা আমরা তৈরি, মানে কোন ওয়ার্ডটা ইউজ করব? এখানে গিভেন ওয়ার্ড তো বললাম প্রশ্নের যে বিষয়টা থাকবে, মিনিংটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বুঝবো, নিজে নিজে বুঝতে পারবো এটার মিনিং কি। আর এখানে মেক সেন্টেন্সটা হচ্ছে কোন প্রশ্নটা কোন ওয়ার্ডটা দিয়ে তৈরি করব। সজীব সরকার, আপনাদের পিডিএফ সাজেশন কবে পাবো? ডিগ্রি থার্ড ইয়ার 19-20। আমাদের পিডিএফ সাজেশন বাবা এখন পাবে না, সেটা অনেক সময়ের সাপেক্ষ, অনেক দেরি লাগবে, অনেক লেট আছে। আমরা এখন বই দিচ্ছি, বই নিতে হবে। আচ্ছা স্যার একটা প্রশ্ন কবির আহমদ লিখেছে মিনিং ওয়ার্ড দিয়ে, তাহলে স্যার আপনার উত্তরটা কি হবে স্যার? আচ্ছা আচ্ছা, মিনিং ওয়ার্ড দিয়ে এবং হচ্ছে কি ফয়সাল খান মিনিং ওয়ার্ড দিয়ে, আফরিন রাফা মিনিংটা দিয়ে বাক্য তৈরি করব স্যার, প্যাসেজ থেকে বের করতে হবে প্রশ্নের ওয়ার্ড। তাহলে হচ্ছে স্যার এটা কিন্তু প্যাসেজে দেয়া থাকবে না, প্যাসেজে দেয়া থাকবে না। সবাই একটু মনোযোগ সহকারে স্যার অনেকে এক একটা প্রশ্নের উত্তর দিচ্ছে স্যার, এখানে প্যাসেজ দেয়া থাকবে না। হ্যাঁ স্যার, তাহলে হচ্ছে কি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে দেখো, গিভেন ওর যেটা এটা তো প্রশ্নের মধ্যেই থাকবে, আর মিনিং তো কি ধরো সাপোজ এখানে প্রশ্নের মধ্যে থাকলো হচ্ছে কি ধরো নদী, তোমাদেরকে বোঝার জন্য বলছি। ধরো প্রশ্নের মধ্যে দিল কি নদী শব্দটা দিল, এখন নদী শব্দের হচ্ছে কি আরেকটা ওয়ার্ড দিবা যেটা হচ্ছে যেটা ধরো হচ্ছে কি নদী বোঝায়। যেমন ধরো সাপোজ ধরতে পারি আমরা ধরো তটিনী দিলাম, তটিনী, ঠিক আছে, তটিনী শব্দের অর্থ কি নদী। তাহলে দেখো নদী তো নদী, আর হচ্ছে তটিনী শব্দের অর্থ হচ্ছে কি নদী, তাহলে হচ্ছে কি আমাদের এই নদীর অর্থ কি তটিনী আমরা বুঝালাম। এখন হচ্ছে কি করব, বাক্যটা যে তৈরি করব, বাক্যটা হচ্ছে কি নদী দ্বারা বাক্যটা তৈরি করব। ভেরি গুড ভেরি গুড। একটু মনোযোগ তাহলে আমরা মনে রাখতে হবে এখানে যে আমাদের গিভেন ওয়ার্ড যা থাকবে,
এই গিভেন ওয়ার্ড দিয়ে আমাকে বাক্য তৈরি করতে, মেক সেন্টেন্স, বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে একটু নোট করে দেখি স্যার, ওরা নোটটা একটু বাংলায়, খাঁটি বাংলা লিখে দেয় যাতে ওরা বাসায় বুঝতে সুবিধা হয়। সবাই একটু নোট করো, সবাই নোট। প্রশ্নের শব্দ দিয়ে, আচ্ছা, জান্নাতি কিছু রেসপেক্ট, তার হচ্ছে কি প্রায়োরিটিস, আই রেসপেক্ট ইউ, রাইট। এভাবে হচ্ছে কি উত্তরটা হবে তোমার। প্রশ্নের শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপর লেখো প্রশ্নের শব্দটি সমার্থক অথবা বিপরীতার্থক, সিনোনিম বা অ্যান্টোনিমস শব্দ লিখতে হবে। শব্দ লিখতে হবে। আর 4 নম্বর কথা হচ্ছে অবশ্যই বক্স আকারে লিখতে হবে। বক্স আকারে উত্তর দিবা। স্যার বক্স আকারে যদি দেয় তাহলে হচ্ছে কি খাতা দেখতেও স্যার অনেক সুন্দর দেখা যাবে। তাহলে এই 3টা কথা তোমরা সবাই একটু ঝটপট বইয়ের মধ্যে লিখে ফেলো সবাই, অথবা তোমার খাতার মধ্যে লিখে ফেলো। 3টা কথা বলেছি, হ্যাঁ, একটু স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা একটু খাতার মধ্যে লিখে ফেলো ঝটপট। 3টা আমি লাইন লিখেছি, সবাই এই বিষয়টা একটু ক্লিয়ার করে লেখো। বক্স আঁকতেই হবে, হ্যাঁ মাস্ট বি, বক্স আঁকতে হবে। বক্স আঁকলে লেখাটা সুন্দর হবে, স্যাররা তোমাকে মার্কটা দিবে ভালো, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলতেছি সেটা তোমাদের ভালোর জন্যই বলতেছি, ঠিক আছে? তাহলে বক্সটা তোমার কি করতে হবে, অবশ্যই আঁকতে হবে, বক্স এঁকে দিবা। তাহলে বক্সে অবশ্যই আমরা 3টা জিনিস অ্যাড করব, বক্সে 3টা জিনিস অ্যাড করব। আচ্ছা, এটা কি লেখা হয়েছে কিনা, স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা একটু জানাও। স্ক্রিনশট নেওয়া হলে স্যার নোট 2 দুইটা একটু বুঝিয়ে দেন। নোট 2টা হচ্ছে প্রশ্নের যে শব্দের যে সমার্থক বা বিপরীত শব্দ, অর্থাৎ একটু আগে যেটা বলছিলাম। দুইটা একটা বাংলাতে উদাহরণ দিব। আচ্ছা, আমরা উদাহরণ দেব, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়েছো কিনা, এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু বলো, বোঝানোর দায়িত্ব আমাদের। তোমরা একটু স্ক্রিনশট নাও অথবা লিখো খাতার মধ্যে, লিখে ক্লিয়ার লিখে করো। জি স্যার, অনেকেই চাইলে কিছু যে হইছে এবং হচ্ছে ক্লিয়ার স্যার, তাহলে হচ্ছে আমরা উদাহরণ চলে যাই। আচ্ছা, আমরা তাহলে উদাহরণ চলে যাই। এখন আমরা এখানে আরেকটু তোমাদেরকে একটু বলে দেই, এই কথাটা একটু ভালো করে একটু 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 খেয়াল করো যে বক্স আকারে দিতে হবে, বক্স আকারে দিতে হবে। আর প্রথম হচ্ছে আমরা এই 3টা জিনিস, প্রথমে দিব হচ্ছে কি গিভেন ওয়ার্ড দিব। এরপর স্যার 2 নাম্বার হচ্ছে মিনিং ওয়ার্ড দিব। এরপর হচ্ছে স্যার আমাদের সেন্টেন্স মেকিং সেন্টেন্স, মিনিং ওয়ার্ড দিব। 3 নাম্বার হচ্ছে সেন্টেন্স। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা ক্লিয়ার করো, কারণ এখন তোমাদের কাছে বিষয়টা হচ্ছে জীবন হচ্ছে পরীক্ষার মধ্যে গিয়ে তোমরা মানে আমরা কিন্তু একদম বাংলা ছোট বাচ্চাদের যেভাবে পড়াই এইভাবে আমরা একদম লিখে দিচ্ছি ধারাবাহিক ভাবে। তাহলে আমরা এই 3টা কাজ অবশ্যই করব। বক্স আকারে দিব, গিভেন ওয়ার্ড লিখবো। প্রথমে হচ্ছে 1 নম্বরে গিভেন ওয়ার্ড লিখবো, 2 নম্বরে মিনিং ওয়ার্ড লিখবো, 3 নম্বরে হচ্ছে সেন্টেন্স মেকিং লিখবো। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার নাকি? এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু স্ক্রিনশট ডান লিখে কমেন্ট করো অথবা ক্লিয়ার লিখে কমেন্ট করো। এই এত সহজ ভাবে একদম বাচ্চা পোলাপান যেভাবে পড়ায় সেভাবে কিন্তু আমরা চেষ্টা করেছি। আচ্ছা, পূজা লিখেছো স্যার, আবার বুঝান, আমরা উদাহরণ দিব 2টা, তাহলে হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বক্স আকারে দেখিয়ে দেন। ইব্রাহিম হোসেন লিখেছে 5ম শ্রেণী ক্লাস করছে, সে কিন্তু একটু ভালো স্টুডেন্ট এবং সে কিন্তু পারতেছে। আমরা আমাদের যে পড়াচ্ছি সেটা মানে আমরা একটু বেশি কথা বলতে, সে প্রথমে কমেন্ট করেছে, এখন সে বলছে আমরা 5ম শ্রেণীর স্টুডেন্ট যাবে পড়াচ্ছি। আসলে 5ম শ্রেণীর স্টুডেন্ট না, যারা হচ্ছে এখানে আমাদের স্টুডেন্ট আছে সবাই কিন্তু আমার ভালো এবং খারাপ না, এবং হচ্ছে যে কেউ দুর্বল কেউ সবল, সবাই যে বুঝে বিষয়টা এরকম না। এই জন্য আমরা বাচ্চা স্টুডেন্টদের মতোই চেষ্টা করতেছি। এটা হচ্ছে কিছুক্ষণ পূর্বেই তোমাদেরকে বলেছিলাম, এক একজনের কনসেপ্ট ধারণা হচ্ছে এক এক রকম। কেউ ধরো 80% লোড নিতে পারে, কেউ 70% লোড নিতে পারে, কেউ 20% লোড নিতে পারে। আমাদের কাছে তো তোমরা সকলেই সমান, তার জন্য অল আর ইকুয়াল, রাইট? সবাই আমাদের কাছে সমান, তাই না? এখন দুর্বল সবল সবার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। তোমরা যারা একবার বললেই বুঝো তারা একটু ধৈর্য ধরে থাকো, তাহলে হচ্ছে কি আমরা পরবর্তী এমএস রোহান লিখেছে স্যার অনেক সুন্দর হচ্ছে, বুঝান আপনারা, ধন্যবাদ, শুকরিয়া। আচ্ছা,
সাব্বির, আমি অনেক দুর্বল স্যার ইংরেজি বিষয়ে। তোমরা টেনশন করবে না, দুর্বল এই বিষয়টা প্রকাশ করার দরকার নাই, মনের ভিতরে রাখো এবং চেষ্টা করো, ইনশাআল্লাহ অবশ্যই পারবে, ঠিক আছে? আচ্ছা স্যার, এখন আমরা একটু বাংলা উদাহরণ দিই। স্যার বাংলা জি স্যার। আপনি আপনি দিবেন? আমরা একটু একদম খাঁটি বাংলায় উদাহরণ দিই। জি স্যার। বাংলায় আমরা কিছু বাংলায় উদাহরণ দিই, যেমন আমি স্যার জি, লিখতে স্যার। পারি অন্ধকার, বা এটা সূর্য, বা জি, আমরা স্যার। পৃথিবী দিয়ে লিখতে পারি। স্যার পৃথিবী দিতে পারে। আচ্ছা, আমরা লিখতে পারি জাস্ট একটা উদাহরণ লিখলাম, পৃথিবী। জি স্যার। ধরো প্রথমে প্রশ্নে আসলো পৃথিবী। এটা হচ্ছে স্যার আমাদের গিভেন ওয়ার্ড স্যার। আচ্ছা, এটা আমাদের গিভেন ওয়ার্ড, এটা হচ্ছে জি, স্যার। গিভেন, কি লিখলাম, গিভেন ওয়ার্ড। জি, আচ্ছা, স্যার। এখন আমাদের মিনিং ওয়ার্ড। জি, স্যার। পৃথিবীর একটা সমার্থক শব্দ বা সেম জাতীয় শব্দ লেখো সবাই। যে সবাই সেম জাতীয় শব্দ মিনিং লেখো, ওয়ার্ডটা তোমাদেরকে সবাই পৃথিবীর একটা 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 লেখো। একটা ক্লো দিয়ে দিচ্ছি। হ্যাঁ। যেমন পৃথিবীর সমার্থক শব্দ ধরো সাপোজ অদিতি, এরকম ভাবে হচ্ছে কি আরো সমার্থক শব্দ আছে, আচ্ছা, তোমরা পৃথিবীর একটা একটা সমার্থক শব্দ তোমরা লেখো, আমরা বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা, আমরা একটু বাংলাতে বোঝাচ্ছি আর কি। আশা করি এমএমএ লিখেছে নবমণ্ডল, আর্থ, আরে বাবা বাবা, এটা হচ্ছে ইংলিশ শব্দ হলো আর্থ, পৃথিবী, এটা তো ইংলিশ শব্দ, বাংলাতে বলো, বাংলা। ধরণী, ভেরি গুড। দুনিয়া, ভেরি গুড। এক্সাম্পল ইংলিশে দিলে ভালো হয়। ইংলিশে আমরা কাঁচা, খুবই দুর্বল, আমরা ইংলিশটা পারি না, আমরা বাংলা দিচ্ছি, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, দুনিয়া, ধরণী। স্যার ধরো হচ্ছে কি আমরা একটা দুনিয়া। নেই স্যার, দুনিয়া অথবা ধরুন একটা আমরা লিখতে পারি কিছু আচ্ছা, মিনিং ওয়ার্ড। তাহলে আমরা 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 ওদেরটাই বলি স্যার। আচ্ছা, তাহলে আমি লিখলাম এখানে কি, দুনিয়া দুনিয়া লিখলাম, লিখলাম স্যার। দুনিয়া। এটা হচ্ছে স্যার আমাদের মিনিং ওয়ার্ড, আচ্ছা, কিন্তু এটা এটা কিন্তু আমাদের মিনিং ওয়ার্ড। এখন আমাদের সেন্টেন্স মেকিং, আমাদের বাক্য তৈরি। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং। এখন আমাকে এই দুনিয়া দিয়ে বাক্য তৈরি করবো না পৃথিবী দিয়ে? সবাই ভালো করে ফোকাস করো। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে বাক্যটা তৈরি করব, এখন এই পৃথিবী দিয়ে না দুনিয়া দিয়ে বাক্য তৈরি করব? সবাই একটু বলো, সবাই। পৃথিবী দিয়ে বাক্য তৈরি করবো না দুনিয়া দিয়ে? সবাই একটু কমেন্টে জানাও আমরা এখন বাক্যটা কোন এর দ্বারা থেকে তৈরি করব। সহজ ভাবে টেকনিক ওয়াইজ কেউ কোনোদিন তোমাদেরকে বোঝাবে না, না না না। তোমরা বলো, এখন আমরা পৃথিবী দিয়ে বাক্য তৈরি করব না দুনিয়া দিয়ে বাক্য তৈরি করব? যদি তোমরা এই বিষয়টা ক্লিয়ার থাকো তাহলে হচ্ছে কি তোমরা দেখো পার্ট বি, কিন্তু যে 1 নং এর পার্ট বি, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন সরাসরি আমরা পৃথিবী দিয়ে বাক্য তৈরি করব। তাহলে আমি লিখবো পৃথিবী গোলাকার, পৃথিবী পৃথিবী গোলাকার। গোলাকার। স্যার আমরা আরো দিতে পারি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এরকম দেওয়া যায়। আচ্ছা স্যার, আমার কিন্তু হয়েছে স্যার, আপনি জি, স্যার। এখন হয়েছে কিনা স্যার আপনি একটু 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 জাস্ট দেখেন স্যার, যে আমি দিয়েছিলাম পৃথিবী, এরপর দিয়েছি দুনিয়া, এরপর আমরা পৃথিবী গোলাকার বাক্য তৈরি করলাম। এখন জি, কি স্যার এটা হয়েছে স্যার? জি স্যার, 100% কারেক্ট স্যার। আলহামদুলিল্লাহ স্যার, হইলেই হইলো। তাহলে হচ্ছে আচ্ছা, তোমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যে শুকরিয়া, যেমন এটা শুকরিয়া। হচ্ছে কি অনেকে তোমরা কি নদী লিখতেছো, তাহলে দেখো স্যার এদিকে একটু স্যার যাই। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো আমাদের পেজ লাগবে স্যার? এই স্যার পেজ দিই, পেজ দিই স্যার, আমরা পেজ এখানে স্যার ক্লিক করলে পেজ আচ্ছা, আসবে। তাহলে হচ্ছে দেখো পরীক্ষার মধ্যে হচ্ছে কি করবো আমরা আনসার টু দি কোশ্চেন স্যার আপনি একবারে এখন বক্স আকারে বোঝাইতে পারেন। বক্স আকারে বুঝিয়ে দিচ্ছে একেবারে। সবাই একটু ভালো করে খেয়াল করো সবাই। আনসার টু দি কোশ্চেন নোট, ঠিক আছে? সবাই দেখো আনসার টু দি কোশ্চেন নোট, একের হচ্ছে কি বি। বি, হ্যাঁ, ওয়ান এর আশা বি। করি তোমাদের বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার। এখানে তোমরা এরপর হচ্ছে দেখো সবাই কি করবো, একটা বক্স থাকবো। সবাই একটা হচ্ছে কি মনের মতো করে হচ্ছে কি খাতার বাইরে যাতে আবার বক্স চলে না যায় আর কি, খাতার বাইরে যাতে কি হয় বক্স যাতে চলে না যায় আর কি, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। এখন দেখো এরকম ভাবে হচ্ছে কি করবা, সাজাবা। সাজানোর পর হচ্ছে কি এখানে হচ্ছে কি গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ড দিবা। এরপর হচ্ছে এখানে হচ্ছে কি মিনিং ওয়ার্ড দিবা, ঠিক আছে? মিনিং ওয়ার্ড দিবা, এখানে হচ্ছে কি দিবা মেকিং সেন্টেন্স। এটা দেওয়ার পরে ধরো পরীক্ষার মধ্যে হচ্ছে কি তোমাদের যে সাপোর্ট সামনে যদি দিতে পারো তো দিলে, যে ধরো সাপোজ এখানে আসলো যে নদী, এটা দিবা হচ্ছে কি ধরো তটিনী দিলা, গাং দিলা, শরীর দিলা, এরকম ভাবে দিতে পারবা, ঠিক আছে? তটিনী, গাং, শরীর অনেকগুলো হয়। এখন তোমরা কি করবা, দেখো এই যে গিভেন ওয়ার্ড, যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা কিন্তু নিবা, ঠিক আছে? ধরো বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ হচ্ছে কি নদীমাতৃক দেশ, তাহলে হচ্ছে কি আমাদের কি হবে, নদী দ্বারা হচ্ছে বাক্য তৈরি হলো। সেম একই সিস্টেম। এখন যদি আমাদের ধরো ইংলিশে আসলো কি লিবার্টি, লিবার্টি আসলো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দেখো LIBERTY লিবার্টি আসলো। লিবার্টি আসলে হচ্ছে লিবার্টি শব্দ অর্থ হচ্ছে কি স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে কি আমরা কি দিতে পারি, ফ্রি দিতে পারি অথবা ফ্রিডম দিতে পারি, ফ্রি দিতে পারি অথবা কি দিতে পারি, ফ্রিডম দিতে পারি। সবাই ভালো করে ফোকাস করো। যদি পরীক্ষায় নদী আসলে আমরা নদীর একটা সমার্থক শব্দ কি তটিনী, গাং, শরীর অনেকগুলো দেওয়া যায়, তোমরা যে কোনো একটা দিবা। আবার এরকম একটা ওয়ার্ড দিবা এটা যাতে কি অন্য কোনো অর্থ না দাঁড়ায়, এই অর্থ, এই যে ওয়ার্ডটা এখানে ইউজ করবো এই ওয়ার্ডটা যাতে কি এটাকে কি বোঝায়।
এরপরে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, সবাই মনোযোগ সহকারে একটু ফোকাস করো। যদি এরকম ভাবে লিবার্টি ধরো ওয়ার্ডটা আছে, লিবার্টি যদি থাকে, লিবার্টি অর্থ কি স্বাধীনতা, আমার এমন একটা ওয়ার্ড বসাতে হবে যে ওয়ার্ডটা দ্বারা হচ্ছে কি স্বাধীনতা বোঝাই। তা হচ্ছে কি আমরা কি ফ্রিডম, ফ্রিডম অর্থ হচ্ছে কি স্বাধীনতা, তাহলে হচ্ছে কি ফ্রিডম অর্থ হচ্ছে কি স্বাধীনতা, তাহলে হচ্ছে কি আমরা ধরো কি দিতে পারি, উই ওয়ান্ট লিবার্টি, উই ডব্লিউ ই উই ওয়ান্ট, ডব্লিউ এন টি উই ওয়ান্ট লিবার্টি, ঠিক আছে, আমরা স্বাধীনতা চাই। উই ওয়ান্ট কি লিবার্টি, উই ওয়ান্ট লিবার্টি হচ্ছে ইন আওয়ার লাইফ, ইন আওয়ার সেক্টর, ইন আওয়ার জব সেক্টর, মানে যে যাই দিতে পারবো আর কি, ইন আওয়ার লাইফ, এল আই এফ ই লাইফ। তা হচ্ছে পরীক্ষা হচ্ছে কি তোমরা সেম সিস্টেমে দেবা, প্রথমে হচ্ছে লিখবা কি গিভেন ওয়ার্ড, প্রথমে কি লিখবা, প্রথম হচ্ছে লিখবা হচ্ছে কি গিভেন ওয়ার্ড, এরপর হচ্ছে দিবা কি মেকিং ওয়ার্ড, মেকিং সরি মিনিং ওয়ার্ড, এরপর হচ্ছে কি দিবা মেকিং সেন্টেন্স। দেওয়ার পর হচ্ছে কি প্রশ্নের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা হচ্ছে কি গিভেন ওয়ার্ডের নিচে লিখবা, এরপর হচ্ছে কি মিনিং ওয়ার্ডের নিচে লিখবা হচ্ছে কি এই ওয়ার্ডটা দ্বারা যা বোঝাইতেছে এরকম একটা অর্থ লিখবা, ফ্রিডম, ঠিক আছে। এরপর হচ্ছে কি দিবা এই ওয়ার্ডটা দ্বারা লিবার্টি দ্বারা কি করে দিবা, বাক্যটা তৈরি করে দিবা, উই ওয়ান্ট লিবার্টি ইন, তার হচ্ছে আওয়ার লাইফ, তার হচ্ছে কি লিবার্টি অর্থ হচ্ছে কি স্বাধীনতা, এখন হচ্ছে লিবার্টি দ্বারা হচ্ছে আমরা বাক্য তৈরি করলাম। আশা করি তোমাদের আনসার কোয়েশ্চন নম্বর 1 এর হচ্ছে কি বি নাম্বার যে পার্ট আর কি, বি নাম্বার পার্ট হচ্ছে কি ক্লিয়ার। এখন তোমরা একটু কমেন্টে জানাও, যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কি একটু কমেন্টে সি লিখে একটু লেখো, তাহলে হচ্ছে বুঝবো তোমাদের ক্লিয়ার। আর যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে পি লিখে কমেন্টে জানাও, তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে কি আমরা চেষ্টা করবো তোমাদের পরের কোনো ক্লাস হচ্ছে কি আমরা এটা নিয়ে আবার একটু আলোচনা করার জন্য। স্যার তাহলে হচ্ছে কি আমরা পরবর্তী স্টেপে চলে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আমরা চলে যাবো। তার আগে স্যার আমরা প্যাসেজে স্যার 10 মার্ক আজকে ওদেরকে বুঝিয়ে দিলাম। এখন স্যার ওরা আজকে আমাদের এখান থেকে ক্লাসটা থেকে কতটুকু উপকৃত হয়েছে এটা একটু ওদের স্যার আমাদের ওদের মতামতটা স্যার নেওয়া জি দরকার। স্যার, তাহলে হচ্ছে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, এলআইবি লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমরা কতটুকু উপকৃত হয়েছো আজকে? যে দেখো আমরা তোমাদের যে আনসিন প্যাসেজ পার্ট, আমরা আজকে আনসিন প্যাসেজটা বুঝিয়ে দিলাম সম্পূর্ণ 10 মার্ক। 10 মার্ক প্যাসেজ বুঝিয়ে দিলাম। যেখান থেকে আসুক, জি স্যার, যেখান থেকে যেভাবে আসুক, যে প্যাসেজই আসুক আমরা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কমন তাহলে পড়ুক আর না পড়ুক, উত্তর দেওয়ার টেকনিক কিন্তু স্যার এটাই। হ্যাঁ, এখন তোমরা এই যে আমাদের যে প্যাসেজ লেখার নিয়ম, আমরা তোমাদেরকে যে প্যাসেজ লেখার নিয়ম বুঝাইলাম, এই প্যাসেজ লেখার নিয়ম তোমাদের কতটুকু উপকারে আসলো? হ্যাঁ, প্যাসেজ প্যাসেজ লেখার নিয়ম কেমন লেগেছে? কেমন লেগেছে? যদি ক্লাসটা তোমাদের আচ্ছা, ভালো লাগে থাকে তাহলে তাহলে শেয়ার করে দাও এখন ক্লাসটা। তোমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্যাসেজ নিয়ে, কারো যদি যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে করো, তাহলে যদি প্রশ্ন থাকে করতে পারো। আমরা সবার উত্তরের অপেক্ষায় আছি। স্যার যদি তাহলে ক্লাস ভালো লাগে তাহলে করি। অবশ্যই ভালো লাগবে, তাহলে অবশ্যই তোমরা একটু লিখবা, আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে একটু বলতে পারো। স্যার সামিহা মনি তুমি আচ্ছা, লিখেছো স্যার ফয়সাল খান, ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে স্যার, আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্লিজ স্যার প্রতিদিন একটা ফ্রি ক্লাস দিন আমাদের জন্য, ইনশাআল্লাহ চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। স্যার ইমরুল হাসান শিবির লিখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মনে হচ্ছে না এটা অনলাইন ক্লাস। ধন্যবাদ স্যার, যেভাবে বুঝিয়েছে প্রাইভেট করতে গেলে এমন ভাবে বুঝাইতো না। ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামারি কিওয়ার্ড এগুলো তোমাদের আসবে না, সামারি স্যার ওদের ডিগ্রিতে আসে না, তোমাদের জাস্ট হচ্ছে এই দুইটা প্রশ্নই রং থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে। সুবর্ণা লিখেছে অনেক ভালো লাগছে। হৃদয় রায় লিখেছে প্লিজ স্যার আপনার বইয়ের একটা মডেল টেস্ট করান প্লিজ। সরি, আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমরা আমাদের এইটা হচ্ছে আমরা বোর্ডে পড়াচ্ছি, যখন আমরা পিডিএফ থেকে পড়াবো তখন পিডিএফটা যখন পড়াবো তখন আমরা এটা ওপেন করে তোমাকে একটা মডেল কোশ্চেন আমরা বুঝাবো, ঠিক আছে? তবে আমাদের ক্লাস তো শুরু, আমরা কিন্তু শেষ করি নাই, আমরা চেষ্টা করব সামনে কিন্তু আরো ক্লাস দিব ইনশাআল্লাহ। আর স্যার আমাদের সিরাজুল ইসলাম লিখেছে স্যার সামারি কিওয়ার্ড এগুলো কি আসবে? না না না, তোমাদের ডিগ্রিতে সামারি কিওয়ার্ড এগুলো আসে না, সো তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ মাহিয়া মাহি লিখেছে আলহামদুলিল্লাহ। জুমা লিখেছে অনেক ভালো লাগছে। জ্যোতি সরকার অনেক ভালো লাগছে। সাজ্জাদ হোসেন আগে জানলে আমিও অ্যাড হতে পারতাম। তোমরা যারা আমাদের পেজটা এখনো ফলো করো নাই, যারা আমাদের সুখবর সুখবর যারা আমাদের পেজ ফলো করো নাই, তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, তাহলে এরকম চমৎকার চমৎকার ক্লাস করতে পারবা ফ্রিতে। এবং আরো একটি সুখবর আছে, যারা লাইভ চলাকালীন সময়ে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তারা হচ্ছে অনলি 520 টাকায় ভর্তি হতে পারবা। 520 টাকা, 620 টাকা নয়, আমরা 620 টাকার অফারটা কেটে দিলাম। এই মুহূর্তে আমরা 520 টাকায় ভর্তি
নিতে পারবো, কিন্তু লাইভ চলাকালীন, সেটা হতে হবে লাইভ চলাকালীন। যারা স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে লাইভে যারা ভর্তি হতে চাও, তারা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে 520 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও আমাদের দেয়া নাম্বারে। আমাদের জি, স্যার। নাম্বারটা হচ্ছে 01902147108। এই নাম্বারে যোগাযোগ করলে, কল করলে আমাদের সাথে এখনই তোমরা ভর্তি হতে স্যার পারবে তাহলে হচ্ছে কি ইনশাআল্লাহ। আমাদের 620 টাকার পরিবর্তিত হচ্ছে 520 টাকা। আমরা এটা হচ্ছে হ্যাঁ স্যার আজকে ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ হ্যাঁ কিন্তু হ্যাঁ, স্যার। আজকে ক্লাস পর্যন্ত